বাপ মা বেঁচে আছে, এরপর আপনি মাস্তানি করে ঘুরে বেড়াচ্ছেন, বাপের কথা শুনেন না, মায়ের কথা শুনেন না। মা কাকে বলা হয় বন্ধু ভাই? তোমাকে বলি, মায়ের অবদান তুমি জানো না। মা কাকে বলা হয়? আমার ক্ষুদ্র জ্ঞানে আমি কোরআন হাদিস দিয়ে যত স্টাডি করেছি, যতগুলো বই আমি পড়েছি, অন্যান্য বিষয়ের চাইতে মা বাপের ব্যাপারে আল্লাহ তাআলা একটা একটা করে আলোচনা করেছেন, কিন্তু অন্য কোনো বিষয়ে পঙ্খানুভাবে কোরআনে একটা একটা করে আলোচনা নাই। যত মা বাপের ব্যাপারে একটা একটা করে বলেছেন। শুধু তাই নয়, যখনই আল্লাহর কথা বলেছেন তো আল্লাহর পাশের মা বাপের কথাটাকে নিয়ে এসেছেন। যখনই আল্লাহর কথা বলেছেন দেখবেন ওই আয়াতের পাশে পাশে মা বাপের কথাটা আছে। কেন কেন? তো বাপ মা এমনই একটা জিনিস, আপনার বাপ মা বেঁচে আছেন আর আপনি মা বাপ যদি আপনার উপরে অসন্তুষ্ট থাকে, আর যতই আপনি রোজা রাখেন, নামাজ পড়েন, যতই পরেশগাড়িতে দেখান, বাপ মা যদি অসন্তুষ্ট থাকে তাহলে তোমার কোনো লাভ নাই। তুমি জান্নাত নিতে পারবে না, পারবে না, পারবে না। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। অতি কষ্ট সহ্য করে আদর সোহাগ দিয়ে শিশুকালে সন্তানের লালন করে মায়। সেই মায়েরই কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, সেই মায়েরই কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায়, সবার আগে জানে তাহার জনম দুঃখী মায়। নীরবে মা অশ্রু ফেলে সন্তানেরই পানে চায়, নীরবে মা অশ্রু ফেলে সন্তানেরই পানে চায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মাকে আপনি কষ্ট দিতে পারবেন না। অনেক আয়াত আছে, ছোট্ট করে একটা আয়াত আপনি নিয়ে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। আল্লাহ বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, তোমরা পিতামাতার সঙ্গে ইহসান করো, ভালো ব্যবহার করবে। হামালাতুহু অবশ্যই ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু, তোমার মা তোমাকে কষ্টের সাথে তোমাকে বহন করেছে, পেটে তোমাকে কষ্টের সঙ্গে বহন করেছে। ওয়াহানান আলা ওয়াহানিন, দুর্বলতার উপরে দুর্বলতা স্বীকার করেছে। তুমি সন্তান পেটে আছো, তুমি 6 মাস হয়েছো, 7 মাস হয়েছো, 8 মাস হয়েছো, মায়ের পেটটা যত দিন 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 বাড়বে, মায়ের কষ্ট তত দিন 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 বাড়ে। তুমি যখন বড় হও, মায়ের পেটে কত লাথি মারো, কত কুতা তুমি মারো, কত যে জায়গায় মায়ের ব্যথা হয়। কারণ মা বসে সুখ পায় না, দাঁড়িয়ে সুখ পায় না, খেতে সুখ পায় না, শুয়ে কোনো মতেই সুখ পায় না। মা শুধু ছিটপিটি শুরু করে দেয় সামান্য তোমার কারণে। তুমি পেটে আছো বলে তোমার মা খাবার ঠিক মতন খেতে পারে না। আল্লাহ বলছেন, ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু আমাইন, এবং তোমার মা তোমাকে 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছে। তোমার মা তোমাকে 2 পর্যন্ত তোমাকে দুধ পান করিয়েছে। অথচ হতভাগা আমরা বুঝলাম না মায়ের অবদান কতটা আছে। মা হলো সবচাইতে কাছের, দুনিয়ার মহব্বতের যত মহব্বত আছে সবচাইতে মহব্বতের জিনিস হচ্ছে মা। ইবাদতের ক্ষেত্রে মানুষের সঙ্গে সুজড়িত হচ্ছে মা। এই মা বাপের খিদমত আপনা করতে পারলাম না। বাপ মা কাকে বলা হয় শুনে নেন। আপনি যতই বিপদে পড়ুন, আপনার কেউ পাশে এসে দাঁড়াবে না, কিন্তু আপনার মা কিংবা বাপ আপনার এসে পাশে দাঁড়াবে। গ্রামে
একটা গ্রামে একটা কুহা ইদারা, বুঝেন তো আপনারা কি কহেন গো? কুহা কহেন? বলেন তো হারা কুহা কহি সামান্য ভাষা, মানে গোড় তো পানি উঠায় না, হ্যাঁ ইদারা। তো পানি যখন উঠাই, তো পানি উঠাতে গিয়ে একটা মেয়ে যখন পানি তুলছে বালতিতে, তো তুলতে যে বালতি কেটে গেছে, তখন যে মাগে জবার পানি তুলছি খালি বালতি কেটে গিয়েছে, বলছে তো তুলতে ঢং নেই, চার একবার ফেল। আবার যখন ফেলছে তো বলছে বালতি পা কেটে গেছে, তখন মা তখন বলছে ধুর তো দাঁড়াই হবে না, আমি দেখি তো। তখন ও তখন বালতি যখন ফেলছে নিচে, তো ওয়াটাও কেটে যেতে লে এবার বকছি খালি, তোটাও তো কাটলো। ঠিকই তো রে, ভালো করে তো ফেলছি। তো সব চাইতে গ্রামের একটা বড় বড় মাথা থাকে না, থাকে না সর্দার, থাকে না সর্দার থাকে, তো ও সর্দারকে খবর দিছে জি কুহাতে পানি তুলছি তো বালতি কেটে গেছে যে। তখন কইছে বালতি কেটে গেছে, তোরা যত সব খেপির দল, মানে খেপি ছেলেকে খেপি ভাবছে, তোরা সব উল্টা পাল্টা কথা কইস, বাট এখন হয় বুঝে চলেন নাহি। এবার সর্দার যখন বিসমিল্লাহ করে ফেলছে, তো ওর বালতি কেটে গেছে। তো ব্যাপার তো খারাপ, কি হলো রে, বালতি কাটছে খালি বারবার। তখন বলছে যে এক কাজ কর, তাহলে কবিরাজের কাছে যেতে হবে তাহলে নাকি। তো কবিরাজের কাজ যখন যাচ্ছে, তো কবিরাজকে বলছে যে দেখেন তো আমার অবস্থা খুব খারাপ, কি কইছে বালতি কেটেছে। কবিরাজ তো সব ব্যবসার বুদ্ধি গেলে কিছুই লয়, এখন মন্ত্র ফুক মারতে 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 বলছে সাংঘাতিক ব্যাপার, কি হয়েছে বলছে আফ্রিকার জঙ্গলের ভূত আছে ওর ভিতরে। যে ভূত আছে তো কঠিন ব্যাপার, তাহলে তো কি করতে হবে, বলছে তাবিজ বাঁধবো। কত লাগবে, বলছে 5000। এই তাড়াতাড়ি করে 5000 টাকা দিয়ে বুঝে দেখেন গা বালতি উঠবে, উঠিয়ে যদি আবার উঠিয়ে দেখছে তো ওরে আল্লাহ ফের কেটে গেছে, 5000 টাকা লস। বুঝে কাজ হলো না, অন্য কবিরাজের কাছে যাই, মানুষ হতাশ হয়ে গেলে যা করে, আবার অন্য কবিরাজে গিয়ে বলছে হ্যাঁ না গো, এটা ইউরোপিয়ান জঙ্গল যে যা আছে ওখান থেকে একদম এই ভূতটা এসছে, তোমার আফ্রিকান যে বলেছে ও ভুল বলেছে। বলছে কি করতে হবে, 10000 লাগবে। সর্দার কইছে মাথা খারাপ, আমি একলে 10000 দিব? হ্যাঁ সবকে তুলবো, তারপর তোলার পর সব তুলে এবার যদি ফের তাবিজ রাখছে, তো ভুয়া ব্যবসা, তাবিজের কোনো মূল্য নাই ইসলাম। তো যখন রাখছে তখন দেখছে তো কাজ হয় না, 10000 ঝেড়ে নিলে, মাথা খারাপ। তখন সর্দার কইছে আমার গ্রামের মান সম্মান থাকবে না রে, কি করব? বলছে এই কে আছিস বল, টাকা দিব 5-10 জালি বিলবি, নিচে নাম তো কে নামবি, নেমে দেখ তো কি আছে, কোন ভূত আছে। আচ্ছা কয় কেউ নামবে জি? ভূতের কথা শুনে যে কে নামবে, জান দিতে যাব, মরতে যাব, মাথা খারাপ, ও নামবে না কেউ, কেউ রাজি হচ্ছে না। খালি রাজি হতে না হতে না হতে হতে একটা ছেলে কিন্তু হুট করে রাজি হয়ে গেছে, বলছে আমি রাজি। বলছে যা যা, গ্রামের একটা ছেলে পেয়েছে, ও তখন রাজি হয়ে গেছে। ভালো করে গল্পটা শুনেন, কাজ দিবে। ছেলেটা যখন রাজি হয়ে গেল, রাজি হওয়ার পর এবার বলছে মরল আমি কোনো পারিশ্রমিক নিব না, কোনো টাকা আমি চাই না, তাহলে আমি যে নিচে নামবো তো তোমরা কি করবে? তো বলছে তুই যদি নিচে নামিস তো আমরা সবাই মিলে দড়িটা ধরবো। বলছে না, তোমাকে দড়ি ধরে কোনো আমি বিশ্বাস নেই, বরং তোমরা দড়ি ধরবে ধরো, কিন্তু আমার শর্ত হচ্ছে আমি নিচে নামবো কে আছে যে দড়িটা তোমরা ধরবে, তো এই দড়িটার মধ্যে আমার বাপ মাকে ধরতে হবে। আব্বা মা যদি রাজি হয় তাহলে আমি কুয়ার নিচে নামবো, না হইলে আমি কিন্তু নামবো না। সদা তোর বাপ মা যে বুড়ারে, বুড়িয়ে গেছে, কেমন করে পারবে? বলে শুনবো না, যদি বাপ মা রাজি হয় তাহলে আমি নামবো। সদা বলছে তো তোর আব্বার মায়ের কাছে, আমার আব্বা তোর আব্বার মায়ের কাছে চলে যাই, গিয়ে বলা হলো চাচি তোমার এই ছেলেটা নামবে। তো বলছে নামতে গিয়ে শর্ত কি, যে তোমাদেরকে দড়িটা ধরতে হবে। বলছে আমরা বুড়া মানুষ কেমন করে ধরবো? বলছে না, আমার মা আব্বা যদি দড়িটা ধরে তাহলে কুয়ার নিচে নামবো, নইলে নামবো না। এবার কোন মতন বাপ মা রাজি হলো, ঠিক আছে বেটা চ তুই নামবি, আমরা দড়িটা ধরব। গ্রামের সর্দার প্রথমে ধরেছে, তারপরে পিছু গ্রামের কিছু লোক ধরেছে, তারপরে বাপ মা দড়িটাকে ধরেছে। ছেলেটা যখন কুয়ার নিচে নেমে গেল, নামার পর এবার একটা চিৎকার মারলো। কেমন চিৎকার? বলছে ভূত 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 ধরেছি, ভূত বিশাল বড় ভূত ধরেছি,
যেমনই কথা বলা ভূত ধরেছে, প্রথমে পালানোকে তো সর্দার মেরে মারলো দৌড়, নাবে জানে বাঁচে থাকি না। ও ভূত ধরেছে মানে উঠেলে ভেজাল খারাপ আছে, মারলো দৌড় টান। এবার সর্দার যেমনই মেরেছে গ্রামের লোক সবটি পালাতে শুরু করেছে। ওপরে ভূত উঠবে মানে চারটিখানি ব্যাপার, না কেউ থাকবো না, সবাই ছেড়ে কিন্তু পালিয়ে গেছে বন্ধুরে। কিন্তু দুইটা লোক কিন্তু ছেড়ে পালায়নি, সেটা হচ্ছে মা এবং আব্বা। মা বাপ কিন্তু দড়িটাকে ধরে আছে, আমার সন্তান মারা যাবে এটা আমরা কোনোদিন মেনে নেব না। আস্তে করে করে ওই বুড়ার বুড়ি দুইজন মিলে ছেলেটাকে আস্তে আস্তে করে উঠাচ্ছে। তো উঠাতে উঠাতে দেখছে কোনো ভূত লয়, বানর আটকা পড়েছিল, ওই বানর ডোলের সঙ্গে উঠেছে। বানর উঠলো, কে কাটছিলি বদমাস, কোনো কোনো হাতে পড়ে গেছে বানর গভীর। এটা গল্প আপনাকে উদাহরণ দিচ্ছি, বাপ মা কাকে বলে। এবার সর্দার জানলে যে না ভূত লয় বানর, চিল্লা চিল্লি কেন রে, বানর তো বানরই কহতি, ভূত কেন কহিলি? বলছে ওখানটাই তো দেখার আমার শখ রে, বাপ মাকে এই নিয়ে ধরতে বলেছো না, তোমার পুরস্কার নিয়ে আমার কোনো লাভ নাই। তোমরা ছেড়েছো, গ্রামের লোক আমাকে ছেড়ে দিয়েছে, কিন্তু আমার বাপ মাকে আমি এই জন্য ধরতে বলেছিলাম, যদি আমি বিপদে পড়ে যাই তাহলে আমার বাপ মা আমাকে উদ্ধার করবে। কারণ এই চাইতে পৃথিবীর আপন যদি বলা হয় তো এই বাপ এবং মা। বাপ মা কাছের, আজকাল যুবকের বাপ মা বলে শাশুড়ি বলে কাছের মেলে। হ্যাঁ জি, শাশুড়ির এমন খিদমত করছে, ওরে বাপরে শ্বশুর আর শাশুড়ির। হ্যাঁ, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে কেউ কাউকে ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু শাশুড়ি মা। না জি, তারপরে হ্যাঁ কয়েছে কে যে শাশুড়ি ভালোবাসে, না কইলেও বিপদ, কইলেও বিপদ। যদি কহেন শাস্ত্রী ভালোবাসে না, তারপর শ্বশুর বাড়ি যাবে, সব উল্টা পাল্টা করে দেবে। কি কহেছো জাল সাথে যে ভালোবাসি না মানে? জি না, স্বার্থ ছাড়া বিনা স্বার্থে কেউ কাউকে ভালোবাসে না। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে কেউ কাউকে ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। বিশ্বজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মান হাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, আমার ব্যবহারের সর্বপ্রথম উত্তম ব্যবহার কে পাবে, কে কে কে? তো বিষ্ণু বলছেন, ক্বালা উম্মুক, তোমার মা। তারপর কে? ক্বালা সুম্মা মান, তারপর কে? ক্বালা উম্মুক। ক্বালা সুম্মা মান, তারপর কে? ক্বালা উম্মুক। তিনবার খালি মায়ের কথা। আবার বলছেন তারপর কে? ক্বালা সুম্মা আবুকা, তোমার বাপ। বাপ মাকে কেউ কষ্ট দিয়েন না জীবনে, না বাপ মাকে কষ্ট দিবেন না জীবনে। লাই আমি বাপ মায়ের আলোচনা করতে গেলে এখনো 2 ঘন্টা পাক্কা আলোচনা করতে পারবো, কিন্তু আমি ওই দিকে বলছি না, ঘড়ির কাঁটা 10টা। এবার আপনাকে বলতে চাইলাম কি, যে এই 3 নাম্বার, তাহলে 2টা হয়ে গেল ক্রস। 3 নাম্বার কারণ হচ্ছে, 3 নাম্বার আমিন বললেন, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু রমজান মাস পাওয়ার পর তার পাপকে মিটাতে পারল না, রমজান মাস পেও তার পাপকে মিটাতে পারল না, ওই ব্যক্তিটা ধ্বংস হয়। তাহলে রমজান মাস আপনাকে রাখতে হবে সুন্দরভাবে। একটা হাদিস পড়েছিলাম, হাদিসটা একটু বলি দরকার আছে, কারণ মৌলবীরা দুয়ার তরজমা করে ভাই ব্যাখ্যা করে না অনেকে, আর অনেকে ব্যাখ্যা করলে বুঝতে পারে না। ভালো করে শুনেন হাদিসটা কি, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে রমজান মাসে রোজা রাখবে, 2টা শর্ত বেঁধেছেন। কয়টা শর্ত? 2টা শর্ত। এটা যেন তেন শর্ত নয়, এই শর্তটাকে আপনাকে ভালোভাবে মানতে হবে। শর্ত কি? ঈমান ওয়া ইহতিসাবা,
ঈমানকে এবং ইহতিসাব ইখলাস নিয়তকে ওই দুটা সঙ্গে করে নি যদি কেউ রোজা রাখে তাহলে আল্লাহ তার পূর্ববর্তী যত গুনাহ আছে আল্লাহ ক্ষমা করে দিবেন। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এই মাসেতে কত ফজিলাত, এই মাসেতে কত ফজিলাত জানো কি মুসলিম জাতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এই রমজান মাসে রোজাকে রাখতে হবে। তবে একটা কথা আপনাকে বলি, হাদিসটাকে ভালো করে শুনুন। রাবি হচ্ছেন আবু হুরায়রা। তিনি কি বলছেন, যারা যারা রমজান মাস রোজা একদম না খেয়ে 12 ঘন্টা পার করলো কিন্তু মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহ, যে ব্যক্তি রমজান মাসে মিথ্যা ছাড়তে পারলো না এবং মিথ্যার সাথে অন্যায় অশ্লীল কাজকে ছাড়তে পারলো না, তাহলে আল্লাহ রাসূল বলছেন ওর অনাহার না খেয়ে থাকার কোনো ফায়দা নেই। কি বুঝলেন? বুঝলেন? মিথ্যা কথা আপনি বলতে পাবেন না। রোজা আছেন কিন্তু আপনি মিথ্যা কথা বলছেন। মিথ্যা কথা বলার জন্য একটা যন্ত্র আছে, জানেন যন্ত্রটার নাম কি? মোবাইল চৌধুরী। এই মোবাইলে এত মিথ্যা কথা হয় যে 3 ছেলের মাও কইছে যে আমি বিয়ে করিনি। 3 ছেলের মা মোবাইলে কইছে আমি বিয়ে করিনি। তো এর ঘেলে আমি 3টি গাজাল বানিয়েছিলাম, 3টা। এবছর একটা নতুন যাবে, আর গত বছর 2টা সোশ্যাল মিডিয়াতে আছে। তো এরা মিথ্যা কথা বলতে দ্বিধাবোধ করে না। তো আপনি রোজা আছেন, তো রোজা অবস্থায় আপনি মিথ্যা কথা বলছেন। এই আপনি কোন জায়গায় আছি? রোজা আছেন মিথ্যা কথা বলছেন আপনি। মিথ্যা কথা, রোজা আছেন মিথ্যা কথা বলে আপনি ব্যবসা করছেন, এত দামে নিয়েছি এত দামে বেচলাম, বলে না মিথ্যা কথা? কত লোক যে ব্যবসা করে মিথ্যা কথা, তাও আবার বলতে এই মিথ্যা কথা না বললে আর ব্যবসা চলবে না। চলবে না বললে তো হবে না, তোমাকে চালাতে হবে, হালাল ইনকাম করতে হবে তোমাকে। অনেক মিথ্যা কথা বলে, মিথ্যা কথা এমন ভাবে বলে আল্লাহু আকবার, না আপনাকে মিথ্যা কথা ছাড়তে হবে। আপনি রোজা রেখেছেন, কষ্ট করে আর মিথ্যা কথা ছাড়তে পারবেন না? জি। আর একটা হাদিস বলবো, মিডিলে বলছি, ভাই বাপজি বন্ধু, মিথ্যা কথা এখন থেকে পরিত্যাগ করুন, ছেড়ে দেন। কারণ হাদিস স্পষ্ট হাদিস, মিথ্যা কথা বলে যারা আর মিথ্যা কথা বলে সিয়াম রাখে যারা, এদের রোজা লাগবে না, লাগবে না, লাগবে না, লাগবে না, কোনো তাদের ফায়দা নাই। অতএব আপনাকে মিথ্যা কথা ছাড়তে হবে, ওয়াসদিল ওয়ান্নাই ওয়াসিলতা আপনাকে ছাড়তে হবে। সবচাইতে মিথ্যা কথার বাহাদুর চলছে সব যুবক ছেলে পেলে। 1 নম্বরে মিথ্যা কথা আছে কেন? প্রেমিকার প্রেমিকা না, প্রেমিক আর প্রেমিকাতে যত মিথ্যা কথা হয় আল্লাহ রে আল্লাহ রে, আর অন্য কোনো বিষয়ে এত মিথ্যা কথা হয় না। জি কথা বলছি না ঠিক বলছি? মোবাইলে মিথ্যা কথা বলছে। কেমন করে মিথ্যা কথা শুরু হচ্ছে? একটা মোবাইল রং নাম্বার, মেয়ে ছেলের নাম্বার জানি না, একটা নাম্বার টিপলাম, যদি আল্লাহ রে আল্লাহ ওই নাম্বারটা বেটি ছেলে ধরে লেই, তাহলে ওর মন গেল উড়ু উড়ু কোন দিকে, গলা তো সুন্দর লেগেছে, এখন ওই মেয়েটার জন্য ফাঁদে পড়ছে। এই আবার কেমন যুগ আইলো রে, ঈমান কে খাইলো, এই আবার কেমন যুগ আইলো। যুবক যুবতীর মোবাইলে, যুবক যুবতীর মোবাইলে চলছে শুধু হ্যালো, এই আবার কেমন যুগ আইলো রে, ঈমান কে খাইলো, এই আবার কেমন যুগ আইলো। রং নাম্বারে ফোন করিল, রিসিভ করিল মেয়ে,
প্রথম লগ্নে প্রেম কাহিনী উঠালো জমিয়ে, প্রথম রং নাম্বারে ফোন করিল, রিসিভ করিল মেয়ে। দ্বিতীয় লগ্নে প্রেম কাহিনী উঠালো জমিয়ে, আর দ্বিতীয় লগ্নে প্রেম আগুনে দুজনকে পুরাইল। আবার কেমন যুগ আইল রে, ঈমান কে খাইল। আবার কেমন যুগ আইল। মেয়ে নিল মোবাইল হাতে, ফেসবুক চালাবে তাই ওয়েটিং রত বসে আছে প্রেমিকি তাহার। মেয়ে হাতে মোবাইল নিল, হোয়াটসঅ্যাপ চালাবে তাই ওয়েটিং রত বসে আছে প্রেমিকি তাহার। আর সারা রাত চ্যাটিং করে সকাল 9টায় ঘুম ভাঙিল। আবার কেমন যুগ আইল রে, ঈমান কে খাইল। আবার কেমন যুগ আইল। এমন একটা সময় এলো মোবাইলের ঠেলায়, স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে 3 সন্তানের ওই মায়। এমন একটা সময় এলো মোবাইলের জ্বালায়, স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে 4 সন্তানের ওই মায়। আর লজ্জা শরম বিক্রি করে, হায়া শরম বিক্রি করে নতুন সংসার যে বাঁধিল। আবার কেমন যুগ আইল রে, ঈমান কে খাইল। আবার কেমন যুগ আইল। আবার কেমন যুগ আইল রে, ঈমান কে খাইল। আবার কেমন যুগ আইল। মোবাইল খালি মিথ্যা কথা, এত মিথ্যা কথা বলে। বিবি স্বামীকে ফাঁকি দেয়, স্বামী বিবিকে ফাঁকি দেয়, প্রেমিক প্রেমিকাকে ফাঁকি দেয়, প্রেমিকা প্রেমিককে ফাঁকি দেয়। আর এই ফিতনাতে পড়ে সংসারে অশান্তি সৃষ্টি হয়। মোবাইলের ব্যাপারে আর কিছু বলছি না, অন্যদিন বলে নেব। জিভরে যদি পাশে আছে, অন্য আরো পাশে প্রোগ্রাম আছে, এখানে 4-5 কিলোমিটার কোন সাইডে আছে, পরশুদিন আছে। কি বলছিলাম, আপনাকে যেটা বলতে চাচ্ছি যে আপনাকে মিথ্যা কথা ছাড়তে হবে। যদি আপনাকে শর্ত দুটো বলেছি, ঈমান আর ইহতিসাব, এই দুইটা সঙ্গে করে আপনাকে রোজা রাখতে হবে। ইহতিসাব মানে নিয়ত, ইখলাস, নিয়তটা আপনার শুদ্ধ আছে কিনা ওটা আল্লাহ দেখেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরুহু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমার সৌন্দর্যের দিকে তাকায় না, তোমার মালের দিকে তাকায় না, ওয়ালাকিন ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। বরং আল্লাহ তাআলা তোমার কলব, তোমার অন্তরটাকে দেখেন এবং তোমার আমল, তোমার কাজটাকে আল্লাহ তাআলা দেখেন। তোমার এগুলো দেখে লাভ নেই। কিন্তু আমরা নিয়ত যদি ভুল করে রাখি যে 1 মাস বাকি হাওয়া মাপ লেলবো, লাইনা মানুষ অনেকে 1 মাস রোজা রেখে দিলে ওকে ঈদের পর থেকে আর পাবেন না, ও হাওয়া ঈদ পর আর পাবেন না মসজিদে। তাহলে বাপ ভাই, তোমার 1 মাস রোজা রেখে কি লাভ হলো? তোমাকে শর্ত বেঁধে দিয়েছে, ঈমান ও ইহতিসাব। দুইটা শর্ত লাও, শর্ত নিয়ে রোজা রাখো। যদি এই দুইটা শর্ত যদি আপনার ঠিক থাকে, তাহলে আপনার রোজা আল্লাহর কাছে কবুল হবে। আর যদি এই দুটো শর্ত আপনার না থাকে, তাহলে আপনার না খেয়ে কোনো লাভ হবে না, ওই লোককে দেখিয়ে কোনো লাভ হবে না। অতএব আপনাকে চটচট করে বলছি, আপনি দুটা নিয়তকে আপনি ঠিক করুন। এবং আমি প্রত্যেক বাপজিকে বলবো, আপনার ছেলে মেয়েকে আপনি সচেতন করুন, মোবাইল থেকে আটকান, মোবাইল থেকে রুখে দাঁড়ান। আজকে বর্তমান প্রেক্ষাপট বলছে, এই মোবাইল এমন একটা মারাত্মক যন্ত্র হয়ে গেছে যে আপনার ছেলে ফিতনায় পড়বে, আপনার মেয়ে ফিতনায় পড়বে। একজন সাহিত্যিক একটা পোস্ট করেছেন, পোস্টে লেখা আছে, কোনো বাপ যদি মেয়েকে মোবাইল দেয়, এতে কান লাগান, এদিকে শুনেন, কোনো বাপ যদি মেয়েকে মোবাইল দেয় আর মোবাইল দেওয়ার পর যদি ছেড়ে দেয়, তাহলে জেনে নিতে হবে ওই বাপ মা মেয়ের জন্য পর পুরুষের জায়গা করে দিল। কথাটা আপনি বুঝতে পারেন পেরেছেন কিনা আমি বলতে পারলাম না, বুঝেছেন কথাটা? আপনার মেয়েকে মোবাইল দেওয়া মানে পরপুরুষের
জায়গা করে দেওয়া। কেমন কথা, আপনার মেয়ে যদি ঘরেও থাকে তাও ঘর থেকে ওর কোনো মেয়ের সঙ্গে কোনো ছেলের সঙ্গে কিংবা ফেসবুকে যত জিনিস পোস্ট হয় পরপুরুষ, সিনেমা, টিকটক যত কিছু আছে পোস্ট হয়, সে আপনার মেয়ে দেখতে 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 এক পর্যায়ে দেখবেন ওই ছোঁয়া ওই হাওয়া ওকে লেগে যাবে, সেদিন আপনার সংসারে ট্রেক্টর চালিয়ে পালিয়ে যাবে। বুঝেনি? ট্রেক্টর চালাবে মানে কি আপনার মুখে চুলকানি মেরে পালাবে। এককালীন যদি আপনার মেয়েকে আপনি সাবধান না করেন এইরকম হবে। এবার কথা হচ্ছে, আমরা রমজান মাস আসছে, ইনশাআল্লাহ আমরা সবাই রমজান মাসে রোজা রাখবো ইনশাআল্লাহ। সবাই হাত তুলে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সকলের হাতকে কবুল করে বলুন আমিন। অবশ্যই ইনশাআল্লাহ আমরা রাখবো। পাশাপাশি যত অন্যায় অশ্লীলতা আছে ছেড়ে দেন। রমজান মাসটা হচ্ছে ট্রেনিং এর মাস, ট্রেনিং, এটা ট্রেনিং এর মাস। দেখেন প্রতিভা আপনার কাছে আল্লাহ দিচ্ছেন কিভাবে। অনেক মানুষ বলে বিড়ি ছাড়তে পারি না, জান চলে যাচ্ছে, ছাড়বো কেমন করে। কিন্তু আপনি 12 ঘন্টা কিন্তু বিড়ি খান না, খান কি? কিন্তু এটা প্রতিভা। আল্লাহ বলছে তুই পারবি ছাড়তে, কিন্তু আমরা মাগরিব হতে দেন খালি ধোঁয়াতে ভর্তি হয়ে যাবে, খালি মার্কেট আর রাস্তাঘাট ধোঁয়াতে 6 লাখ চলবে। কে না তো ওগুলা দৌড় মারবে, খালি একদম দৌড় মারবে, নামাজ পড়েই দৌড় মারবে। বিসমিল্লাহ যদি হয় দৌড়, নামাজ পড়ার পরে তো বিড়ি দিয়ে বিসমিল্লাহ হবে। অতএব সাবধান, এগুলো ছাড়েন। বাবজি 1 মাস নেন, সহ্য করেন, একটা মাস আল্লাহর জন্য করেন, একটা মাস আপনি সহ্য করেন, দেখবেন আপনি আস্তে আস্তে ছাড়বেন। এটা ট্রেনিং এর মাস, তো এটা ট্রেনিং এর মাস আপনি দিতে হবে। নাম্বার 2 নম্বর কথা হচ্ছে এটাই যে এই রমজান মাস আসছে, এখন থেকে প্রস্তুতি, দান করতে শিখুন, দান করতে শিখুন। কারণ রমজান মাসে যখন আপনি দান করতে লাগবেন এর বৃদ্ধি এতটা পাবে, 10 থেকে 700 গুণ বেড়ে যাবে। এতটা আল্লাহ তাআলা আপনাকে মর্যাদা দিবেন। আর শুনলেন রোজা রাখলে কত ফায়দা, এর নেকি কত, এটা পৃথিবীর কেউ বলতে পারবে না বরং আল্লাহ ছাড়া। আল্লাহ বলছেন আমি নিজের হাতে প্রাপ্য দেব, এটা আমার সঙ্গে আমার জন্য রেখেছে। তার মানে আল্লাহ বা কত বড়, আর আল্লাহর পুরস্কার যে কত বড় হবে, আল্লাহু আকবার। এই জন্য বলছি আপনাকে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন। কথা বলছি দান করতে শিখুন, শুধু রোজা রাখলে হবে না। একটা আয়াত পড়েছি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন যারা গায়বের প্রতি ঈমান এনেছে, ওয়া আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, এবং সালাত আদায় করেছে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তাদের রিজিক থেকে, রুজি থেকে, ইনকাম থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে। আচ্ছা উঠিয়েন না, উঠছেন কেন, মতলব খারাপ আছে মনে হচ্ছে, উঠিয়েন না বলছি। টাকা দিবেন না তো আপনার নিতে যাব না, আপনার নাকি আপনি বুঝিয়ে নেবেন, আমার বলার না। আমি মুর্শিদাবাদ থেকেছি, আপনাকে বলবো কথার মধ্যে ভালো মন্দ আছে, সবার কথা এক নয়, আপনাকে বুঝতে হবে এটা। উঠবেন না, আল্লাহর রাস্তায় বলছি উঠবেন না। আমি টাইম নিছি আধা ঘন্টা, উঠবেন না। এখানে অনেক ভাইটাল কথা আছে, উঠবেন না, আল্লাহর রাস্তায় উঠবেন না। কি কথা বলছি, যে বলেন তো পৃথিবীতে যত আল্লাহ তাআলা ধন সম্পদ আমার থেকে দিয়েছে এগুলো কার? উত্তর দিতে হবে কার? আল্লাহর। ভয় লাগছে আপনাদের পেছনকার লোকের বলতে, মনে হচ্ছে আপনার নাকি? জি, যদি আপনার হন তাহলে আপনাকে চ্যালেঞ্জ করে এখান থেকে যাব, তারপর মুর্শিদাবাদ বাড়ি ঢুকবো। কি চ্যালেঞ্জ? আপনারা নদীর ভাঙন দেখেছেন, কারা কারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে? আর আমাদের শামসেরগঞ্জ সুদি থানার দেখেছেন আপনারা? মাশাআল্লাহ, একটা লোক নদীর ভাঙন কাটেনি গো, বিঘা বিঘা জমি কেটেছে ছোটবেলাতে। আরে সাইকেল চালিয়ে গোসল করতে গেছি নদী, এখন সাইকেল চালাতে হবে না, যে রোডটায় হাঁটবে মানুষ, একটা টোটো যাবে, ওই রাস্তাটাও নেই। একদম 10 বিঘা, 15 বিঘা, 25 বিঘা জমি নেই, একবারে এক একটা কেটে 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 আল্লাহ কি যে করে সমুদ্রের মতন বানিয়ে দিয়েছে, আপনি দেখে আসবেন। এত হাল খারাপ করেছে। ওই লোকগুলাকে একদিন বলা হয়েছিল যে এগুলা কার জমি, আল্লাহ রাস্তায় দাও, তো বলেছিল হার বাপের জমি। আল্লাহ ফের কিসের? আর বাপের জমি কত করে কষ্ট করে করছি, এখন যদি ওই লোক গেলে বলে তোর বাপের জমি যদি হয় তো আটকালি রেখে নেয়, জমিটিকে আটকা একবার। আল্লাহ বলছেন না, আল্লাহ বলছেন এগুলো আমি দিয়েছি তোমাকে, তোমাকে আমি দিয়েছি, তুমি তোমার এই উৎপন্ন ফসল থেকে তুমি আমাকে দাও, এগুলো আমার, এই জন্য তুমি আমাকে দাও। আর দেখেন একটা কথা বুঝুন তো, আপনাকে একটা ডাক্তার উদাহরণ দিই। কালকে পরশুদিনকে উদাহরণটা শুনছিলাম, এত সুন্দর চমক উদাহরণ, আমি তাজ্জব হয়ে গেছি টোটোতে বসে যে এরকম উদাহরণ জীবনে শুনিনি। তবে জানি আয়াত আছে অনেক। কেমন? একজন কামরুল ইসলাম, বাংলাদেশের এখন বিখ্যাত ডাক্তার, ডাক্তারের জীবনে আপনি শুনবেন তাজ্জব হয়ে যাবেন, এর একটা ভারতবর্ষ আপনি পাবেন।
থাকলে গোপনে আছে। আর ডাক্তারের ব্যাপারে আমার একটা সঙ্গীত আছে, কে কে শুনেছেন হাত তুলেন তো একবার। কটা লোক? তার মানে আপনারা সব পরিচিত, আমার কাছে সব নতুন নাকি গো? আমি নতুন আপনাদের কাছে তো। আচ্ছা, যে গাজালটা লিখতে গিয়ে কত ডাক্তার কাছে গেল খেয়েছি আল্লাহ জানে। হ্যাঁ, এক বক্তার গাড়িতে বসে আছি, 4 চাকাতে বসে, বলছে হায়দার ভাই কি লিখলি রে বা? বলছে যা তা তোকে গেল যে এক ডাক্তারি মেয়ে বলছে ওকে পেলি অপমান করবো, তা আমাকে কি অপমান করবি? আমি যেটা লিখেছি বাস্তব লিখেছি গজলটাতে, বাস্তব কি করবি তুই? আমি দেখ কথাটার মধ্যে কি আছে। আমি তো ভালো ডাক্তারকে গাল দিইনি, ভালো ডাক্তারের ব্যাপারে বলিনি। যারা বদমাশ টাইপের গরিবের রক্ত চুষে খায় তাদের জন্য এটা একটু বলা, ছল কৌশলে বলা, আর আপনাদেরকে সতর্ক করা, এই জন্য এটা বলা। তো বলছে যে এই সব বাজার মাথা গরম করে দিলে। এখন একটা এমবিবিএস ডাক্তার বলছে এই দক্ষিণ দিনাজপুরে কোন জায়গায় এসেছি, ফুলবাড়ি বলে একটা জায়গা আছে, ওখান দিয়ে গেছি। তো আবার এমবিবিএস ডাক্তার বলছে আপনি ডাক্তার গাজালটা কহেন। আমি বলছি আপনি এমবিবিএস ডাক্তার গো? বলছে চা হবে কহু কহেন। আমি আছি, মানে কত স্বাদ লেগেছে ওকে কইতে বলছে। যাক ইনশাল্লাহ শেষে বলবো, সহজে বলে দেবো, আগে তো মাল নিব তারপরে বলবো, তার আগে বলছি না। মোবাইলে শুনে নিন কি বলছি শুনেন। ওই ডাক্তারটা বলছে এই ধন সম্পদ, কারণ তাকে প্রশ্ন করা হয়েছিল, সাংবাদিকরা প্রশ্ন করেছিল আচ্ছা আপনি দিনে এত লাখ টাকা ইনকাম করেন, তো আপনি আপনার মানে বিশাল বহুল আপনার বাড়ি হবে, খুব সৌন্দর্য, আপনার 2-4খান গাড়ি থাকবে, আপনি এইভাবে চলবেন, আপনি দিনে তো লাখ লাখ টাকা ইনকাম করছেন, আপনি এইভাবে চলছেন কেন? ডাক্তার কি বলছেন উত্তর? বলছে এই যত ধন সম্পদ দেখছো এগুলো আমার নয়, এগুলো হচ্ছে আল্লাহ। দলিল কি? তিনি বলছেন আচ্ছা গরুতে দুধ দেয় না, তাই তো? গরুর বাঁট থেকে দুধ হয়, তো দুধ যে দেয়, তো দুধটা যখন মালিক দহন করে পয়সা পায়, বিক্রি করলে টাকা পায়। আচ্ছা বলেন তো ওই টাকাটা গরু পায় না গরুর মালিক পায়? উত্তর দেন। গরুর মালিক পায়, গরু পায় না। আচ্ছা আরেকটা উদাহরণ দিই, গরু বাদ দিলাম। আপনি টোটো চালান, টোটো কে চালান? হাত তুলেন তো। টোটো, আরে টোটো কি বলেন আপনারা? হ্যাঁ, আমাদের ভাষায় টোটো বলে, আবার চেন্নাই বলে, বলে চেন্নাই। আর আসাম যখন যায় তখন বলে পিলপিলি। হ্যাঁ, আসাম গেলে বলতে হয়। তো টোটো, আচ্ছা যে টোটো চালান বুঝবেন ভালো করে, আপনি টোটো চালান, টোটো চালাতে গিয়ে আপনি দিনে 300 টাকা ইনকাম করলেন, কিন্তু কার বাহনের মাধ্যমে? টোটোর উপরে চড়ে 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 সব যাত্রী গেল, কিন্তু টাকাটা কে পেল? মালিক পেল, টোটোর মালিক, টোটো নয়। তো ডাক্তার বলছেন তার উদাহরণ কি, আল্লাহ তাকে জ্ঞান দিয়েছেন, বলছেন আমাকে আল্লাহ দিয়েছেন, নিশ্চয় আমার মালিক হচ্ছেন আল্লাহ, এবং দলিল সে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। হ্যাঁ, মানুষের রব যিনি আল্লাহ, তার কাছে আশ্রয় প্রার্থনা করছি, বলি কি বলি না? বলি। তো আমার মালিক, টোটোর যেমন মালিক আছে ও টাকা ও পায়, গরুর যেমন মালিক আছে আপনার গরুর মালিক টাকা পায়, তো আমার মালিক হচ্ছেন আল্লাহ। তো আমি অ্যাকচুয়ালি মালিক নই, প্রকৃত মালিক আমার আল্লাহ। তবে আমার যতটুকু প্রয়োজন আমার সংসারে, আমার ছেলে মেয়ে বাল বাচ্চা নিয়ে আমি খাই, আর বাকি যে টাকাটা অবশিষ্ট থাকে ওই টাকাটা আমি নিজের কাছে রাখি না, আমি আল্লাহ রাস্তায় ওয়াকফ করে দিই, কারণ টাকাটা আমার নয়, টাকাটা হচ্ছেন আল্লাহর। উদাহরণটা আপনি নিতে পারবেন, বাড়ি গিয়ে আশ্চর্য হয়ে যাবেন। আরো অনেক উদাহরণ দিয়েছেন তিনি। কি উদাহরণ দিয়েছেন? বলছে আমার ফার্মেসিতে দেখো লোক রাখা আছে, 4-5টা করে লোক রাখা আছে, দিনে লাখ 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 টাকা এখানে হয়। দেখবেন ফার্মেসির যে মালিকগুলো, যে লোকগুলো থাকে, ওরা টাকা লারে কি লারে না? লারে তো। টাকা দিন মান লেগে সন্ধ্যার দিকে টাকা জমা করে দিয়ে বাক্সে ভরে চলে নিয়ে যায় না, থুয়ে যায়? থুয়ে যায়। কার কাছে ট্রান্সফার হয়? মালিকের কাছে। ও টাকা লেড়ে আবার বাক্সতে রেখে দিলে, যে ঠিক তেমনি আল্লাহ আমাকে টাকা লাড়তে দিয়েছেন, কিন্তু প্রকৃত মালিক হচ্ছেন আল্লাহ। আমার যতটুকু দরকার অতটুকু ব্যবহার করি, বাকি আমি আল্লাহর খাত, আল্লাহর স্থানে আমি সব ব্যয় করে দিই। আমার 4খান বাড়ি লওয়ার প্রয়োজন নেই, যতটুকু আমার প্রয়োজন আমি ততটুকু ব্যবহার করি। আশ্চর্য হয়ে যাবেন, টাকা নিয়ে আপনি কি করবেন? প্রকৃত চালাক ওই যে ব্যক্তি নিজের সম্পদকে আল্লাহর কাছে জমা দিতে পারলো। ভালো করে বুঝেন, ওই ব্যক্তি প্রকৃত চালাক যে ব্যক্তি নিজের সম্পদকে চালাকি করে আল্লাহকে জমা দিতে পারলো, ওই ব্যক্তি তো সবচাইতে প্রকৃত চালাক। চেন্নাই, চীন দেশে একটা লোকের ক্যান্সার হয়েছে, ক্যান্সার। তো ক্যান্সার হয়েছে, ক্যান্সারের স্তর কয়টা ভাই? 4টা স্তর। এই 4টা স্তর পার হয়ে গেলে কিন্তু আরো বাঁচার উপায় নেই, মরতেই হবে ওকে। এখন
4টা স্তর। এবার ডাক্তারের কাছে লাখ এক ব্যাগ টাকা, মানে ডাক্তার বলেছে আপনাকে ভালো করা যাবে না। মন খুব খারাপ, এত দিনে দিনে কোটি টাকা ইনকাম করি আর আমার ক্যান্সার ভালো হবে না রে। তখন বাড়ি গিয়ে বলছে বিবি রে দে টাকা দে। টাকা এক ব্যাগ ভর্তি, একদম টাকাকে উঁচা করে ডাক্তারকে বলছে এক ব্যাগ টাকা নিয়ে এসছি, এবার আমার ক্যান্সারকে ভালো কর। ডাক্তার তখন কইছে তুই ভাই 1 লাখ কেন, তুমি এক ব্যাগ কেন, যদি এরকম লাখ লাখ ব্যাগ আমার কাছে এনে টাকা হাজির করো তোমার রোগ ভালো হবে না। যেমন এই কথা বলা, রোগীর মাথার মেজাজ গেছে গরম হয়ে, সহ্য করতে না পেরে টাকাটিকে সম্পূর্ণ একদম হাসপাতালে পুরো ছিটিয়ে একাকার করে দিলে, যেই টাকা দিনে কোটি টাকা ইনকাম করি আমার রোগ ভালো করতে পারে না, তাহলে আমার টাকার পিছনে ছুটে লাভ কি হলো? আমার জীবনকে আমি রক্ষা করতে পারি না, এই টাকার বিনিময়ে আফসোস করে টাকাকে ছিটিয়ে বের হয়ে চলে গেল। আপনি ভাবতে পারেন টাকা দিয়ে আপনি জীবন ফিরিয়ে পাবেন না। টাকা প্রকৃত চালাক সেই ব্যক্তি যে ব্যক্তি আখিরাতে জমা করতে পারলো। আচ্ছা বলেন, আপনারা বলেন তো, আমাদের নিজের মাল, প্রত্যেকটা ব্যক্তির মাল কয়টি কে কে বলতে পারবে? কে কে বলতে পারবে? 500 টাকা লিব কিন্তু, কে বলতে পারবে? নিজের মাল, প্রত্যেকটা মানুষের নিজের মাল কয়টি কে বলতে পারবে? জি কে বলেন? সামনে যারা আছেন, মানুষের প্রত্যেকটা মানুষের কয়টি সম্পদ পারবেন না কেউ বলতে? 3টা। কয়টা মুখস্থ করেন বাবজি, কাজে লাগবে। 3টা। কি কি বলে দিচ্ছি। 1, আপনি যেটা খালেন, আপনার দস্তরখানা, আপনার বিছানা হলো, মাছ মাংস পোলাও সবকিছু জমা আছে নাই? এবার আপনি কি সবই খাবেন না যেটি পেটে যাবে সেটি? এবার ওখান থেকে বেছে বেছে যেটি আপনার পেটে গেল ওটি হচ্ছে আপনার, বাকি অন্যজন খাবে, খাবে না? ওটা অন্যজনের পেটে যাবে, ওটা তোমার নয়। তুমি যেটা খেলে তোমার পেটে যেটা গেল ওটা হচ্ছে তোমার। আর তুমি যেটা পরনে পরে আছো এটা তোমার। পোশাকটা আস্তে আস্তে কি হবে? ছিড়বে না? নষ্ট হবে না? হবে। আসলে কথাটা বুঝেন, তোমার মাল 3টি, 2টা জিনিস দুনিয়ায় নষ্ট হবে, কিন্তু একটা তোমার সম্পদ জীবনে মরে গেলেও ওই সম্পদ কোনোদিন নষ্ট হবে না, ওটা তোমার সঙ্গে থেকে যাবে। কি? আমি খাইলেন খানা, কিন্তু এই যে আপনি খাবারটা পেটে নিয়ে আসেন কতক্ষণ রাখবেন? 6 ঘন্টা। 6 ঘন্টা পর খানা থেকে পায়খানা হয়ে যাবে, হবে না? ওটা মাইনাস, ওটা আপনি টিকাতে পারলেন না, পোশাক ছিঁড়ে নষ্ট হয়ে যাবে। 3 নাম্বার বিশ্বনবী বললেন, তুমি যেটা তোমার কোটি টাকা থেকে, লাখ টাকা থেকে, 10 বিঘা জমি থেকে আল্লাহ রাস্তায় যেটা তুমি জমা করবে ওটা হচ্ছে তোমার। বাকি যখন তুমি মরে যাবে, যতই তোমার নামে টাকা লাখ টাকা থাক, কোটি টাকা থাক, মরে গেলে তোমার লাশ হবে, আবার তোমার ওখান থেকে কেটে ওয়ারিসের নামে চলে যাবে। এই মালধন ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে হয়েছে তোমার বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিশ হইলে, কাল ছেলে ওয়ারিশ হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন উপার্জন, মরিলে তোমার সাথে যাবে না কধন। ধন ধন উপার্জন না রহে কাহার, অপরে তোমার মালে উড়াবে বাহার। আজ তুমি পরিতেছ রেশম পোষণ, কালকে পরিতে হইবে মরণের কাফন। একা অন্ধকার ছিলে মায়ের কুদরে, একা ফের যেতে হবে ঘোর অন্ধকারে। সাসে কেন্দার বাদশা মরিবার কালে, এই ওসিয়ত করে ওয়ারিশ সকলে। মরিলে আমার তরে শুনো বারে বার, কাফনের সাথে হাত বেদনা আমার। সকলে মিলে ঝুলে খাটলিতে করে, 2 হাত ঝুলাইয়া লইয়া যাইও মরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে বাত। সাসে কেন্দার বাদশা এমনই এক ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। ছোট্ট করে উদাহরণ বন্ধু, আপনাদের পাশে আছে কালিয়াগঞ্জ, তাই তো? কালিয়াগঞ্জ এখান থেকে মিনিমাম 16 কিলোমিটার হবে, যেটা আমি গুগলসে দেখলাম 16 থেকে 17 কিলোমিটার, বেশি হবে না। তো আপনি কালিয়াগঞ্জে চাপবেন, গিয়ে যদি আপনি সকালে একটা ট্রেন আছে 6টার সময়, কুলিক রাধিকাপুর এক্সপ্রেস, যেটা আপনার সিয়ে যাবে, কুলিক যে ট্রেনটা আছে ওই ট্রেনটায় আপনি উঠবেন। উঠে কোথায় যাবেন? তো আপনি যাবেন মালদা কিংবা ফারাক্কা। আমি তো গেলে ফারাক্কায় নামবো, তারপরে বাস ধরবো। তাহলে
আপনি ওই ফারাক্কা পর্যন্ত একটা টিকিট নেন, আবার টিকিট কিল মালদা পর্যন্ত একটা টিকিট কাটলেন। উদাহরণটা ভালো করে শুনেন। এখন টিকিটটা কেটে কয় টাকা দাম? তো 50 টাকা কিংবা 40 টাকা। 50 টাকায় ধরলাম, চাপলেন, চেপে আপনি মালদায় নামবেন। তো মালদায় যখন নামবেন একটা সুন্দর একটা সিট পেলেন। আচ্ছা বলেন তো, আপনি যে সিটটা পেয়েছেন আপনার সিট কিনা? আপনার কি? আপনার নয়, আপনার। কিন্তু যখন আপনি ওই সিট থেকে যখন নেমে যাবেন, ট্রেন কিন্তু বন্ধ হবে না, ট্রেন যাবে আপনার কিনা বর্ধমান, আপনার ট্রেনটা যাবে আপনার কিনা পাকুড়ে রাউন্ড হয়ে চলে যাবে। তাহলে সেই আল্লাহ, তাহলে এক বলেন তো, ওই ট্রেনটাতে আপনি মালদা পর্যন্ত টিকিট কেটেছেন। আচ্ছা বলেন, টিকিট মালদা যেমনই ঢুকবেন, তো মালদা ঢোকার পর যখনই আপনি সিটটাকে ছেড়ে নেমে যাবেন, আচ্ছা বলেন তো ওই সিটটাই অন্য লোক বসবে কি বসবে না? জি বসবে। ঠিক তেমনি ভাবে আপনি যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ আপনার মালের উপরে আছেন। যখনই আপনার মরে যাবেন, লাশ যখন হয়ে যাবেন, তখন ওই টাকাটা কিন্তু পড়ে থাকবে না, ওটা চলে যাবে ওয়ারিসের কাছে, অন্য লোকের কাছে লিপিবদ্ধ হয়ে যাবে। তার মানে এটা আপনার মাল নয়। ওই জন্য আমি প্রতিদিন অনেক সময় অনেক জায়গায় কথাটা বলি, প্রায় জায়গাতে বলে, আপনি যতজন বেঁচে আছেন, আপনি মরে গেলে আপনার ধন সম্পদ খাবে লোকে, আর যখন আপনি মরে কবরে যাবেন তখন আপনার কবরের লাশটা খাবে পোকাতে। তবে প্রকৃত চালাক ওই ব্যক্তি যে নিজের হাতে নিজের মালকে রেডি করে নিয়ে চলে গেল। আপনার আব্বা মারা গিয়েছে, ভাই আব্বা মায়ের জন্য 500 টাকা দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন আব্বা মাকে স্মরণ করেছেন এক সন্তান। মাবুদ, সন্তান বাপ মাকে স্মরণ করা চারটিখানি ব্যাপার নয়। তিনি তোমার মাদ্রাসায় বক্তব্যে তোমার এই কোরআন হাদিসের চর্চা হবে, এই জায়গাতে 500 টাকা দিয়েছেন। আল্লাহ সেই বাপ মাকে তুমি ক্ষমা করো। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আল্লাহ তার কবরকে প্রশস্ত করে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আমিন সুম্মা আমিন। ভাই আপনারা অনেক বসে আছেন, আমি আর খুব জোরে 15 মিনিট নিব, তো শেষে দুই একটা গাজাল আপনাদের বলবো। ডাক্তারের গাজালটা নিয়ত করেছি, যখন শোনাবো তো শোনাবো ইনশাআল্লাহ। তবে কথাটা হচ্ছে, একটা লোক দাঁড়ান 5000 টাকা দেনেওয়ালা, এরকম লোক দাঁড়ান। একটা 10,000 বলেন, দুটা ছাড়ছি অপশন। এক 10,000 টাকা দেনেওয়ালা, একটা 5,000 টাকা দেনেওয়ালা। কে আছেন আল্লাহর রাস্তে? মা বোন আপনারা কোন দিকে আছেন জানি না, ডান দিকে না বাম দিকে না পিছন দিকে, আল্লাহ জানে কোন দিকে আছেন। একদম পেছনে ওই দিকে আছেন, মাশাআল্লাহ আপনারা সুন্দর জায়গা। মা বোন আপনারা নিজের হাতে দানগুলো পাঠান, দোয়া নেন, কারণ আল্লাহ রাসূল বলেছেন মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। মুসাফির, আমি মুসাফির হিসাবে আমি দোয়া করব, আপনি আমিন বলবেন। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলছেন, মুসাফির যখন দোয়া করে কোনো ব্যক্তির জন্য, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নেন। তো সেই হিসাবে আমি একজন মুসাফির, এই মুসাফির হিসাবে আমি আপনার জন্য দোয়া করব, আপনার আব্বার জন্য, আপনার মায়ের জন্য, আপনি অসুস্থ, আপনার জন্য, আপনার বিবির জন্য আপনি একটা ব্যবস্থা করেছেন, সেই ব্যবস্থা আপনার উন্নতি যেন হয়, এই জন্য আমি দোয়া করব। ভাই কেউ মাহরুম হবেন না, আপনার গলা টিপতে আমি যাব না। মানুষের খাসলত খারাপ আছে দুই জায়গায়। দেখেন, মানুষকে যখন বলি বাপ দে বাপ, কি নাম? আব্দুল কবির, একটা বক্তা আছে ডোমকল, আব্দুল কবির ইসলাহি। তো উনি ভাই, তো ওনার নাম দিয়ে আব্দুল কবির, তিনি 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া বারাকাল্লাহ। রব্বুল আলামিন অনেকে 500 100 করে দান করেছে। আল্লাহ কোন নিয়তে দান করেছে? মাবুদ আমি জানি না কোন নিয়তে দান করছে। মাবুদ যে নিয়তে দান করছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহ তার মনে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আল্লাহ তোমার রহমত দিয়ে তুমি তাকে সব সময় ঘিরে রাখিও। আমিন সুম্মা আমিন। আর বলেন 5000 টাকা। 5000 টাকা একটা লোক বলেন আল্লাহর রাস্তায়, দেখেন প্রকৃত চালাক হন। জীবনে অনেক টাকা আপনি করেছেন। মাহতাব আলী 2000 টাকা। কে ওটা? বাইরে আছেন, সুবহানাল্লাহ। তিনি 2000 টাকা মাহতাব আলী। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া বারাকাল্লাহ। আল্লাহ এই ভাই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ বাইরে কোনো কাজেরত আছে, আল্লাহ বাইরের অবস্থা খুব খারাপ, যে যাকে পাচ্ছে তাকে তোমার একটা কিনা অত্যাচার করছে। মাবুদ যতদিন থাকবে আল্লাহ তুমি তাকে সহি সালামতে রাখিও। আল্লাহ নিরাপত্তার সঙ্গে আল্লাহ তুমি তাকে বাড়ি ফিরিয়ে আনিও। আমিন সুম্মা আমিন। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া,
মসজিদের ওই পালকি আয়না দুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের ওই পালকি আয়না দুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া এই বাড়ি লাগিয়া কত করলাম মারামারি মামলা মুকাদ্দমা করে উড়াইলা রে করে আজকে তুমি যাবে চলে আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া মসজিদের ওই পালকি আয়না দুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ মরে গেলে যেমনি আপনি মরবেন আপনার লাশ নাম হয়ে যাবে লাশ 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 ভাই আমার একটু কথাটাকে মনোযোগ দেন দান তো করবেনই করবেন একটু মনোযোগ লাগান আপনি যদি লাশ হয়ে গেছেন মনে করেন আপনি লাশ হয়ে গেছেন মরে গেছেন আপনি এখন যখন আপনি মরে যাবেন সবাই কান্না করবে কেউ বলবে বোরের পাতা নিয়ে আয় কেউ বলবে পানি গরম কর কেউ বলবে গোসল করার জন্য রেডি কর কেউ বলবে কোন ঘরটা করবি গোসল দিবি রে ঠিক কর আপনি সব কিন্তু কানে শুনতে পাবেন মরে গেলেও আপনি আওয়াজটা শুনতে পাবেন বেবি বলবে কোন ঘরে দিব গোসল কান্না করবে বেটা আব্বা আব্বা করে কান্না করবে বন্ধু সে বন্ধু তুই চলে গেলি রে একসঙ্গে কত খেলতাম ঘুরতাম কত গল্প করতাম আপনার বন্ধু আপনি করবে কিন্তু সবাই আপনা 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 জিনিস নিয়ে ব্যস্ত হবে আপনাকে একটা ঘরে ঢুকিয়ে দেবে আপনি লাশ হয়ে গেছেন আপনি সব উপলব্ধি করবেন আমার পরম থেকে সবাই কাপড়টাকে খুলবে খুলে পুরো উলঙ্গ করে দিয়ে আমাকে দাফন আপনাকে না গোসল করিয়ে পুরো কাপড়কে চেঞ্জ করে দিয়ে জনমের মতন একটা গোসল জীবনে আর কোনোদিন গোসল করতে পাবে না তোমাকে পূর্ণ উলঙ্গ করে সাদা তিনটা কাফন তোমাকে পরিয়ে দেবে ওই তিনটা কাফন পরবে তুমি কান্না করবে হারে কি যেন মনে হয় জনমের মতন গিরা তোমার তিনটা মারবে তার মানে তোমার জীবন শেষ আর তোমার কোনো ফেরার কোনো পথ নাই আপনি মনকে বলেন মন এখন তো আমাকে কেউ রাখতে চাইছে না সবাই আমাকে খাটলিতে তুলে সবাই যেন কান্না করে কেউ বলে না রেখে দাও রেখে দাও আপনি মরে গেছেন লাশ যখন বের করা হবে সবাই কান্না করবে আর আপনি হয়তো বলবেন মন কি অবস্থা যেই লোকটা আমি অন্ধকার ঘরে থাকতে পারি না সেই ঘরে কোনো আলো নাই বেটাকে বলি বেটারে বালটা জ্বালা আধারে থাকতে পারি না কিন্তু অন্ধকার ঘরে যখন রাখবে আপনার বেটে এক ধপ করে নিচে নামবে নেমে মাথাটাকে খুলবে গিরা খুলে দিবে আপনার কিনা বুকের গিরা খুলবে পায়ের দিকে গিরা খুলে দিবে তার মানে এটা জনমের মতন করবে বেটা একটু কেনে ওপর দিকে উঠে যাবে বাসটা আপনার উপরে চাপিয়ে দেওয়া হবে আর পৃথিবীর যে আলোটা আপনি দেখতে পাচ্ছেন ওটা আর আপনি দেখতে পাবেন না আস্তে করে দিতে 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 সামান্য একটু দেখতে পাবেন আফসোস করবেন আরে আমার সন্তানেরা কোথায় রেখে যাও আমাকে রেখে যেও না ভয়ঙ্কর জায়গা এত কিছু বলবেন কোনো লাভ হবে না আপনার গাড়ি ধন সম্পদ ছেলে মেয়ে কেউ আপনাকে রাখবে না কারণ মরে গেলে কেউ কারো নয় আপন আপন বলিস কারে কেউ তো আপন হয় না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না চোখ বুঝিয়া ভাবরে মন তোরকে আপন জন ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ চোখ বুঝিয়া ভাবরে মন তোরকে আপন জন ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ চোখের আড়াল হয়ে দেখিস চোখের আড়াল হয়ে দেখিস তোর কথা কেউ কয় না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না ভাই আসেন সবাই উঠেন 200 100 500 করে দেন আপনাকে আমি চাপ দিব না আপনি যেটাই দিবেন মনে করে এটা আমার শেষ দান আর সামনে রোজা আসছে আপনি দোয়া করেন আল্লাহ আমি 200-300 টাকা দিলাম যেন আমি পূর্ণ রোজাটাকে রাখতে পারি আল্লাহ তোমাকে তৌফিক দাও আমি একটা 5000 কলম চেয়েছিলাম 5000 দাতা একটা 10000 এখানে আপনাদের কাছে মাস্টার নাই
নেই মাস্টার, ডাক্তার নাই, হ্যাঁ ঠিকাদার নাই, হ্যাঁ জি সবাই তো আছে, কে বললে নেই? আল্লাহর হস্তে বাপজি কত 200 টাকা, আর একজন বাপজি এসে 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লাহা কালা বারাকাল্লাহ। রব্বুল আলামিন একে একে 200 100 500 করে 1000 করে দান করছে। আল্লাহ আল্লাহ তোমাকে কত ভালোবাসে, আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও। বাবা মায়ের জন্য, বাবা মায়ের জন্য, বাবা মায়ের জন্য 1000, তাই তো 1000 টাকা আব্বা মায়ের জন্য তিনি দিয়েছেন। আহা নেক সন্তান আব্বা মা নেই, আল্লাহ আব্বা মা মারা গিয়েছে। রব্বুল আলামিন মা বাপ কত দামি জিনিস, মা ডাক জাম বললে জানটা জুড়িয়ে যায়। যার মা নেই সে জানে মা কত খাদাম, কত ভালো নিয়ামত। মা নেই তোমার ঘরটাই অন্ধকার। আর একজন 1000 টাকা থেকে 100 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই 100 করে দিচ্ছেন, কিন্তু চেষ্টা করেন 500 টাকা করে। বলেন 20টা লোক, সুরঙ্গপুর থেকে শহীদুর রহমান, নাম না বললে আমি কি করে বলবো? কি নাম? শহীদুর রহমান। কোন জায়গা? সুরঙ্গপুর। নাম আমার মনে হয় না, ভুলে যাবো, উল্টা পাল্টা কয়ে দেবো। নামটা খালি কহেন তাহলে হবে। এমন নাম আছে শুনিনি দে কইতে যাও, অন্য কয়ে দিছি না জি হয় এটা। তো কত ছিল? 500 নাকি 500 টাকা ছিল মনে হচ্ছে, আর 100 টাকা। ভাই চটচট করে উঠেন। একজন এরপরে একটা বক্তা আছেন শামীম আখতার হাক্কানি, ভালো আলেম, তিনি বাংলাদেশ বিখ্যাত, সবচেয়ে বাংলাদেশ সফর করেননি। রুহুল আমিন কুলওয়া থেকে, রুহুল আমিন নামটা বলেন শুধু, রুহুল আমিন 200 টাকা তিনি দিয়েছেন। 4800 বাকি। আর ও 5000 দিবেন নাকি? সুবহানাল্লাহ, যাক খুশি হলাম। একটা কলম তো পেলাম 5000। আমি ভাবছি মনে হয় দিবে না, সব পালাবে 50-100 টাকা দিয়ে। একটা পেয়েছি 5000 টাকা। রুহুল আমিন ভাই, উনি 5000 টাকা দিবেন। ভাই উনার একটা জোড়া হবেন না? একটা জোড়া হন, উনার 5000 টাকার একটা জোড়া, একটা জোড়া চাইছি, আল্লাহর রাস্তে হবে না? দেখেন জীবনে অনেক কিছু করছেন, গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যালেন্স, কিন্তু দানটাই হবে আপনার আসল সম্পদ। আপনি যখন মরে যাবেন, ইয়াতবাউল মাইয়াতা সালাসা, মরে যাবেন আপনি। আর আরেকটা জিনিস, আরেকটা ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, মানুষ যখন মরে যায় সমস্ত আমল বন্ধ, তবে সাদকায়ে জারিয়া, 1 নম্বর সাদকায়ে জারিয়া, যেটা আপনি নিজের হাতে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, মক্তবের জন্য আপনি দিয়ে গেছেন, ওটা কবর কিয়ামত পর্যন্ত আপনারা পেতেই থাকবেন, পেতেই থাকবেন, কিন্তু বাদ হবেন না। আমি ইনশাআল্লাহ দোয়া করে দেব। আর একজন ভাই 500 টাকা। ভাই বাপজি সবাই উঠেন, আরে না পারবেন আর ভুট্টাগুলো লিখান, আপনাদের গম চাষ হয় না, ভুট্টা চাষ হয়, এগুলো লেখান আল্লাহর রাস্তে, 1 মণ করে 1 কুইন্টাল করে লিখান আল্লাহর রাস্তে। ভাই দেখেন দান, কি নাম? করিমুল ইসলাম। কি গ্রাম? ভোগ্রাম। তিনি কত? 5000 টাকা। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। যাক উনার একটা জোড়া পেলাম 5000 টাকা, কিন্তু একটা আমি 10000 টাকা চেয়েছিলাম। একটা মনে আছে কিনা আপনাদের? আমি একটা কলম 10000 টাকা চেয়েছিলাম। আল্লাহর রাস্তে কেউ আছেন, কোন মাস্টার, কোন ডাক্তার, আপনার তারপরে যারা লেভার নিয়ে যান, ঠিকাদার, আল্লাহর রাস্তে বলেন এক ভাই, আপনি আজকে না দিবেন, আপনি 1 মাস পর দিবেন, 2 মাস পর দিবেন, আপনি চেষ্টা করুন, ইনশাআল্লাহ আপনি পারবেন। আল্লাহ আপনাকে অর্থ দিয়েছে। আল্লাহ বলছেন ইয়া ইবনে আদম, রাসূল বলছেন ইয়া ইবনে আদম, আল্লাহ নিজে বলছেন আনফিক, দান করো, উনফিক ইলাইকা, আল্লাহ বলছেন তুমি আমাকে দাও, আমি তোমাকে দেব। কিভাবে দিবেন ওটা আপনি বলতে পারবেন না। দেখেন কেউ বাদ যাবেন না। আল্লাহর রাস্তে 200-500 20টা লোক অন্তত। তোরা আপনার রমজান মাস হচ্ছে 30টা, আর কোরআন হচ্ছে 30 পারা, কোন 29 হয়, তো কোরআন হচ্ছে 30 পারা। তা আমি 30টা লোকের কাছে 500 টাকা করে টাকা নিব। আল্লাহর রাস্তে 30 জন এই কোরআন, এই পারা 30 পারার সংস্পর্শে ভালোবাসেন কোরআনকে যারা, আল্লাহর রাস্তে 1 পারার মতন হন। একটা পারা 30টা পারা আছে, একটা পারা একজন বলেন আমি 500 টাকা দিলাম, আমি 30 পারা 30টা লোকের কাছে 500 টাকা করে টাকা নিব। এত লোক আছেন মাত্র 30টা, আমি তার জন্য দোয়া করব। বলেন সামনে বলেন আমি 500 টাকা দেব। আপনাকে নগদ দিতে হবে না, আপনি শুধু বলেন ইনশাআল্লাহ, আপনি দোয়া করে দেন, আমি আজ না হয় 1 মাস পর হোক, 2 মাস পর হোক, আমি ইনশাআল্লাহ দিব। বলেন চট করে। আল্লাহর রাস্তে ভাই 30টা লোক চেয়েছি আমি, এই শরীখন, এই 30 পারা কোরআনের মর্যাদা আপনি দেন এখানে, আপনি প্রমাণ করুন, খালি মুখে বললে হবে না। আমি 30টা লোকের কাছে নিব। একটা লোক আছেন, সর্বপ্রথম স্টার্ট করি, 500 টাকা আল্লাহর রাস্তে। উনি ইলিয়াস আলী, ও 1000 টাকা। যাক, ও কে মারা গেছে? ও ওনার দাদা মারা গেছে।
মৌলানা শহীদ মাশাআল্লাহ শহীদ তিনি 500 টাকা, যাক উনাকে দিয়ে একটা শুরু হলো 500 টাকা। তো আর 29টা লোক, 30টা বলেছি, আর 29টি লোক শরীক হন। এক পারা গেল আর 29 পারা এখনো আছে, শরীক হন। আল্লাহর রাস্তায় হাত তুলেন ভাই। বাবজি 500 টাকা। দেখেন বয়স্ক হয়ে গেছেন, জীবনে দান কোনোদিন হয়তো ইচ্ছা হবে, হয়তো দিতে পারবেন না, যে ছেলেরা দিতে পারবে কিনা। মাশাআল্লাহ আর একজন ভাই দিলেন 2টা, আর 28 জন বলেন আল্লাহর রাস্তায়, আর 28টা হয়ে গেছে মাশাআল্লাহ। আচ্ছা উনার ছেলে দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ। তাহলে কটা মনে গোনেন? কিন্তু 3টা হলো নাকি? 3টা হলো, আর 4টা হয়ে গেছে। ভাই আমার ছোট ভাই তো ভালো মনে রাখছে, 4টা হয়ে গেছে। আর 26টা লোক আল্লাহর রাস্তায়। সানাউল হক জালসার কার্যকরী কমিটির সভাপতি 1500 টাকা, 500 টাকা নগদ, 1000 টাকা বাকি। ও 500 টাকা নগদ তো কম তো হচ্ছে। তো কোনটা লোক কই? কোন? আরে সুবহানাল্লাহ, যে ডেট লিখে পিছন দিকে আছে জি। হ্যাঁ আপনি ফের এটি দিয়া হবে না, হবে না। দান আপনাকে মোটা করতে হবে। আপনারাই সঞ্চালক, সভাপতি, সেক্রেটারি, ওনাকে তো একটু মোটা মোটা করে দেওয়া উচিত জি। আপনি কি লাজে 500 টাকা দিয়েছেন জি? লুকিয়া বুঝতেও পারি না। ভাইটা ভালো মাশাআল্লাহ, ভালো সম্মান শ্রদ্ধা যথেষ্ট তিনি খোঁজ নিয়েছেন আল্লাহর রাস্তায়। আপনি এই করেন, এক হাত করেন, ঠিক আছে 2000 এতে সন্তুষ্ট? আমি এক হাত করেছি উনাকে। হ্যাঁ 2000 ঠিক আছে, যাক 2000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। তাহলে 4টা হলো, আর এটা 5টা। আচ্ছা ইনশাআল্লাহ দোয়া করে দেব, দোয়া করব ইনশাআল্লাহ। 5টা হলো, আর 25 জন আল্লাহর রাস্তায়। 25টা লোক উঠবেন না ভাই, দোয়া করব। বক্তা আছেন, বাঘা বক্তা আছেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। কোরআন হাদিসের বাইরে উনি কথা বলেন না। আল্লাহর রাস্তায় আমি আর 25টা লোক নিব আল্লাহর রাস্তায়। বলেন উঠেন না রে, এখন না, আপনি হাত তুলেন, ইনশাআল্লাহ আমি দিয়ে দেব। এরকম হাত তুলেন। কোন আমার বাপজি চাচা আল্লাহর রাস্তায়। দেখেন থাকতে গুরু বয়না হাল, তার দুঃখ সর্বনাশ। আপনার ইচ্ছা হবে যে টাকা দি 500 টাকা দিব, ফ্যানটা ঘুরে না রে, এমন সময় বেটাকে চাইবেন, বেটা হবে আপনি যান তার কথা শুনে পেছনে চলেছেন। ইচ্ছা হবে কিন্তু আপনার বেটা ইচ্ছাকে কেটে দিবে। একটু লোকের মৌলবীর কথা শুনিয়েন না তো, কিন্তু আপনার আগ্রহীটা কিন্তু বন্ধ হয়ে যাবে একদিন। কারণ সব টাকা পয়সার মালিক সব ছেলেরা ভাগ করে নিয়ে নিয়েছে, নেই আপনার কাছে এখন, অচল আপনি। কিন্তু একদিন আপনি টাকার বাহার ছিলেন, আপনার কাছে টাকার গাড়ি, আপনি ড্রাইভার ছিলেন যেদিকে। তো আল্লাহর রাস্তায় শেষ বয়সে চেষ্টা করুন, আল্লাহর রাস্তায় 500 টাকা করে দেন। আর 25টা লোক উঠবেন আল্লাহর রাস্তায় ভাই। ও মা বোনদের কাছে গেছে, গেছে কই গেল না? গেছে যাও তো ভাই, যাও যাও যাও। মা বোনদের কাছে চাদর, মা বোন আপনারাও 500 টাকা করে শুরু করুন আল্লাহর রাস্তায়। জীবনের মূল কষ্ট মায়ের। কয়টা হলো? 6টা। আর 24টা। গাজাল বলতে বলতে উঠে আস্তে আস্তে আস্তে, আর ইনশাআল্লাহ লাস্টে গাজালটা বলে দেবো। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, 7 আসমান 7 জামিন তখন মায়েরই মাথায়। উঠেন না আল্লাহর রাস্তায়, হবে না আর। আরে বলছি ইনশাআল্লাহ বলবো। আল্লাহর রাস্তায় বলেন আমি 500 টাকা দিব। খুব তো আপনার কাছে বেশি চড়াও করিনি, বেশি চাইনি, আপনার কাছে সির্ফ 500 টাকা চেয়েছি। আল্লাহর রাস্তায় আপনার 1 মাসের ইনকাম থেকে আপনি 500 টাকা আল্লাহর রাস্তায় দেন। উঠেন 25টা লোক। দেখেন 5 পারা হয়েছে, 6 হয়েছে, 6 পারা হয়েছে, এখন 6 পারা, এখনো 24 পারা। এই সংস্পর্শে ভালোবাসার মহাব্বতে আল্লাহর রাস্তায় দাঁড়ান। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, 7 আসমান 7 জামিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যে যাই ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলা ফিরা
করলেন যে মায় কত কষ্ট করে, এমন মাকে কেমন আজি, এমন মাকে কেমন আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতিম আমি চাই না কেহ ফিরিয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া, শোধ করিতে পারিব না রে জীবনটা দিয়া। ঘুমের মাঝে মাকে দেখে, ঘুমের মাঝে মাকে দেখে কষ্টে যাই বুক ফাটিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতিম আমি চাই না কেহ ফিরিয়া। অনেকের মা পৃথিবী ছেড়ে চলে গেছে, কিন্তু সেই মায়ের ঋণ আপনি কোনোদিন শোধ করতে পারবেন না। যার বাপ মা মারা গিয়েছে, একটু এগিয়ে আসুন, আমি মায়ের জন্য দিলাম, আব্বার জন্য দিলাম, এরকম অনেক অনেক সন্তান আছে মা বাপ আপনার অপেক্ষমান হয়ে আছে। আমার সন্তান আমাকে কখন দিবে, আমি বিপদের মধ্যে সম্মুখীন আছি, কেউ কি আমাকে বিপদ থেকে উদ্ধার করবে না, কেউ কি আমাকে উদ্ধার করবে না। মানুষ যখন মরে যায় বাঁচার জন্য ত্রাহি ত্রাহি করে। কি নাম? আব্দুল হামিদ। তিনার মা এই 3 দিন হলো মারা। আহা নেক সন্তান, এই মায়ের জন্য 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারাক আলাই রাব্বুল আলামিন। মা হলো 3 দিন মরা, তার মনটা কোনো ব্যথার মধ্যে আছে। আল্লাহ তার মা বাপকে আল্লাহ তুমি তার মাকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ তার মাকে ক্ষমা করে দাও, অন্ধকার কবরকে প্রশস্ত করে দাও, অন্ধকার কবরকে আলোকিত করে দাও, জান্নাতে বিছানা বিছিয়ে দাও। আল্লাহ তাদের রহমতের বাতাস তার দিকে উড়িয়ে দাও। আমিন সুম্মা আমিন। কয়টা পেলাম বলো না পড়ে? আর 3টা পেলো নাকি? আপনারা গুনছেন কিনা আমি ভুলে যাচ্ছি। হ্যাঁ আরে 10টাই ধরছি নাকি? এখানে একটা এসছে 10টা, আর 20টা লোক আল্লাহর রাস্তে মাহরুম হইন না। 20টা লোক 20টা পাড়া সংস্পর্শে আসেন। 20টা লোক আল্লাহর রাস্তে বলেন আমি ছেড়ে দেব, ডাক্তারের সঙ্গে এটা শুনবেন বলেছেন, শোনাবো ইনশাআল্লাহ। তিনি চলে 11টায় চেষ্টা করেন না, ঠিক আছে 11টার মধ্যেই আনার চেষ্টা করেন। ওনারা বসে আছেন ধৈর্যের সঙ্গে। হ্যাঁ আল্লাহর রাস্তায় জি আনতে গেছে, আমি বলবো। তবে আচ্ছা আর 20টা লোক পেলাম না, আমার খুব চাহাত ছিল যে 30টা পাড়া পাবো আপনাদের এলাকাতে। কে জানি আপনারা কি মানে রাগটা করে আছেন নাকি বুঝলাম না। দেখেন উদারতা দেখান, আল্লাহ রাস্তায় আপনি দিতে শিখুন। আমি জানি আপনি দেন, হয়তো আপনার কাছে ভারী হচ্ছে, কিন্তু আমি আশা রেখেছি বেশি নয়, 20টা লোক 500 টাকা করে। যত লোক আছেন এখানে 20টার, এখানে নয় 100-200 লোক আছেন, 200-300 লোক আছেন, এই 200-300 লোকের মধ্যেই 20টা লোক ইনশাআল্লাহ পারবেন, আমি আশাবাদী আছি। অনেক যুবক আছেন, আব্বার জন্য, মায়ের জন্য, ছেলের জন্য, স্ত্রীর জন্য, অনেকের স্ত্রী মারা গিয়েছেন, আপনার মহব্বতের জিনিস চলে গেছে, তার জন্য আপনি বলুন আল্লাহর রাস্তে হবে না ভাই? হবে না আল্লাহর রাস্তে? যদি না হয় তা আমি আর একটা কাজ করবো, যদি ওটা হয়তো হবে, না হলে জানবো যে আপনারা কোনো কিছু গন্ডগোলে আছে। না তো অন্যান্য জায়গাতে চাইলে মানে পরিস্থিতি অনুযায়ী চাই, এমন নয় যে লোক নেই যে আমি চাইছি। এখানে মাশাআল্লাহ যথেষ্ট লোক আছেন, দান দিয়েছেন, কিন্তু আমি আপনার জন্য দোয়া করব ইনশাআল্লাহ, আশাবাদী। আল্লাহর রাস্তে এখন নেই, আপনি 10 দিন পর দিবেন, 20 দিন পর দিবেন, শুধু হাতটা তুলেন, বসেই তুলেন যে আমি ইনশাআল্লাহ 500 টাকা দিব। আপনি দোয়া করুন আল্লাহর রাস্তে। বাপজি উঠান, কটা? আর একটা এলো 500 টাকা। 11টা হয়ে গেল, 500 টাকা দিবেন। 500 টাকা আর 25 কিলো ভুট্টা। হ্যাঁ কি নাম? আবু তাহের। আব্বা মায়ের জন্য, জি আহা আব্বা মায়ের জন্য আর 25 কিলো ভুট্টা আর 500 টাকা দিয়েছে, তাহলে 12টা হয়েছে নাকি? 12টা হয়ে গেল ইনশাআল্লাহ। তাহলে আর খুব জোরে আর 18টা আছে মনে হচ্ছে।
নাকি হয়ে যাবে আশা করছি ইনশাআল্লাহ হবেই। আপনারা দেখছেন আমাকে পরীক্ষা করছেন যে মৌলবি একটু চালাক না, তারপর দেখছি নাকি। জি আছে টাইম আর খুব জোরে 7-8 মিনিট ওই পেন্ডিং এ রেখেছি গজলটা। মানে অনেকে বসা শোনা লেগে ত্রাহি করছে, বলবো জি ভাই তো এটা তো ঝুটিয়ে দেন আল্লাহর হস্তে। হাজি আর 18টা কিছুই লয়, একদম চট করে উঠে কত টাকা কোন দিকে চলে যায়, দিনে 100-200 টাকা এমনিতে খরচ হয়ে যায় আল্লাহর হস্তে। 18টা লোক হবে না জি। যদি অনেক চালাক আছে চাইতে গিয়ে বেশি চাইবে, জি না আপনার কাছে আমি বেশি নিব না, তো আপনার কাছে আমি 500 টাকা আবদার করেছি। মা বোন আপনাদের দান আল্লাহর হস্তে তাড়াতাড়ি গেছে, আপনি কই নিয়ে আসেন দেখবো না চলে যাবো দিয়ে দেখাবেন। হ্যাঁ হাজি এখন ধরে আমি চাওয়ার লেগে বাজারটাকে ই করছি, তা আমি যদি না দেখতে পাবো তা কেমন করে হবে জি। আচ্ছা ইনশাআল্লাহ করবো, ইনশাআল্লাহ হবে, হবে হবে। আমার থেকে শ্রোতারা বেশি চালাক আছে আপনি জানেন না জি, প্রচুর চালাক আছে আল্লাহর হস্তে। 18টা লোক দেখেন আর 18টা পাড়া বাকি আছে আল্লাহর হস্তে। দেখেন ভাই যারা বিদেশে যান বাইরে খাটেন মাশাআল্লাহ, আর একটা 500 টাকা হয়ে গেল, তাহলে হয়ে গেল কতটা 13 হয়ে গেল, তাই তো। তাহলে আর 17টা আছেন। আচ্ছা 14 নম্বর বলেন জি, হবে না আল্লাহর হস্তে ভাই। আহা হ্যাঁ গো আল্লাহ রাসূল বেলাল যার পরনে কাপড় নেই ঠিক মতন, খালি ইজ্জতকে ঢাকার জন্য কাপড়, তাও আল্লাহ রাসূল বেলাল বলছে বেলাল কিপটামি করিও না, নেই তাও বলছে কিপটামি করিও না, আল্লাহ রাস্তায় দান করো। আর আমাদের তো পোশাক কেনা ঠান্ডার মান্ডার ল্যাপ ক্যাথা 3 বেলা একদম ছেলে মিলে যেই জুতপাত করে খাচ্ছি, কোন ব্যাপার নেই, ইয়ার পরেও 500 টাকা বলতে সব কেমন লাগছে জি। আল্লাহর হস্তে দেখেন আপনার সোশ্যাল মিডিয়াতে যাচ্ছে এগুলো, কোন জায়গায় এটা কি গ্রাম, এটা তুরিবন নাকি তুরিবন। আমাদের মসজিদের ইমাম সাহেব 500 টাকা 50 কেজি ভুট্টা, মাশাআল্লাহ। কম হচ্ছে একেবারে, হ্যাঁ একেবারে নিম্ন। কি কোনটা ইমাম ওই এটা কম হচ্ছে, এটা হে হে রে ইমামেরই ফের কম হচ্ছে। আচ্ছা এই যে মসজিদে আছেন তো কম হচ্ছে কেন, ওনার বেতন ফের কত টাকা আছে? হ্যাঁ ভালো বেতন আছে আপনার এখানে, মোটামুটি 30,000 হবে নাকি? আরে সুবহানাল্লাহ, আরে ইমামের বেতন আর কোনদিন বাড়লো না জি। যদি বাড়ে তো আগে 10 বার বৈঠক করবে যে 500 টাকা বাড়াবো রে, 10 বার বৈঠক করবে, আর না হলে আর কাজের ডিউটিকে আগে গুনবেও। সব তো আপনার ক্ষেত্রে নয়, সব জায়গায় রোগ হয়ে গেছে এটা। মৌলবীর পিছনে লাগবেই, বেতন বাড়তে গেলে আগে 5-10 বার ভাববে, আর না হলে বলবে যে মৌলবীর ডিউটি কম হয়েছে কি বাড়াবো জি। কিন্তু এদের মতন কষ্টের মানে কি বলবো চাকরি আর পৃথিবীতে নেই। খেতে বসে যদি পড়ে তো এলানটা মারো, খেতে দেখে মারো দেখাও, জ্বালার উপরে জ্বালা। এখন যদি ছেলে যদি পায়খানা চালু হয়ে যায়, বিবিজি বলে এইসো তোমার বেটার কি হালাত। এখন যদি বাড়ির সময় যদি কয় কোনে যাবে মরেছে, আগে জানাজা পড়ে বাড়ি সব জ্বালা, মানে শান্তি নাই ইমামদের গো। যাক আল্লাহ ইমামদের মর্যাদা আল্লাহ দিয়েছেন, এই মর্যাদা পৃথিবীর কারো হবে না ইনশাআল্লাহ। তবে আপনারা দিতে হবে, আপনাকে মর্যাদা দিতে হবে। তো তিনি বলছেন 500 টাকা 50 কিলো ভুট্টা দিলেন, তো 500 টাকা কম হচ্ছে নাকি? কই মুনি সাহেব বুঝো বাজি হ্যাঁ 1000 করে দেবো জি, 1000 মাশাআল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। তিনি 1000 করলেন। আচ্ছা জি তাহলে কটা হলো? আর 14 হয়ে গেল। চটচট করে বলেন না গো, 14টা তো হয়ে গেছে অলরেডি। আর কটা লাগবে? আর 16টা নাকি? 16টা আল্লাহর রাস্তে ভাই হবে না? হাই আফসোস করে বাড়ি যাব, তুরিবন এলাকা থেকে আফসোস করতে করতে যাবো আজকে। হবে না আল্লাহর রাস্তে? আমার তো মন বলছে হয়ে যাওয়ার কথা, আর হবে ইনশাআল্লাহ আস্তে আস্তে মাশাআল্লাহ। আরেকজন বাজিয়ে এসে দিয়ে দিলে, তাহলে 15 হয়ে গেল। আর 15টা মানে কষ্ট করে 15টা গোছেনি তো লাস্টে 15টা গোছবে, কেমনই তো লাগছে ভাই। রাগ করে বলেন তা দিয়ে দেবো ইনশাআল্লাহ, হাত তুলে তো রাগ করে দিয়ে দেবো 15টা। চট করে গাজালটা শোনাবো ইনশাআল্লাহ চট করে ভাই। আরে 5টা যুবক আপনি দিবেন 500 টাকা মাশাআল্লাহ। যাক এইরকম দেখেন একটা কথা বলি, টাকা থাকলে দাম বেশি হয় না। নামটা কি জানা? হ্যাঁ কলুয়া নাকি মাধবপুর?
মাধবপুর কি নাম? উমেদুল্লাহ। হ্যাঁ, তো উমেদুল্লাহ তিনি 500 হলো, 17 হয়ে গেল জি। আর আল্লাহর রাস্তে বলেন মাশাআল্লাহ, একজন ভাই দিয়ে দিলেন, 18 হয়ে গেল। আর 12টা দেখেন, একদম ইমানি জোশ দিয়ে হাত তুলে দিতে হবে। আর 12টা কোরআন স্পর্শ ইনশাআল্লাহ, 12টা পারা বাকি আছে জি, 12টা পারা বাকি আছে। এদিক থেকে একটা তুলে দেখিনি ভাই আল্লাহর রাস্তে। বাপজি কোন দিক দিয়ে শেষ এদিক টানতে হবে না? 12টা দেখেন হবে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। ও বাপজি সুরঙ্গপুর নামটা ভুলে গেছি আমি। নোমশের আলী নাকি? নোমশের আলী, মুনশের আলী। যাক হয়ে গেল। কয়টা হলো জি? সুরঙ্গপুর 19টা। হ্যাঁ 18 নয় 19টা হলো। হ্যাঁ 18 19টা, আর 11টা বাকি আছে ভাই। ওই দিক থেকে উঠেন, ওদিক থেকে হাত তুলেন ভাই। হবে না? আল্লাহর রাস্তে ভাই, আল্লাহর রাস্তে দেখেন হবে হবে। ও তোমার গুনা দিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে তোমায় মনের মতো, সাজাইবে মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, হিসাবের দিন ফুরিয়ে যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। গুনছে দেখো ভাই, গণ তো সবাই গণ। রেকর্ডার দেখুন মাশাআল্লাহ হয়ে যাবে, কয়েকটা আছে দেখেন। মা বোনের দান ওরে শোনা, মা বোনরা আসেনি নাকি জি? হ্যাঁ করেন আল্লাহর ভাই। আর নেই, তবে আমার শেষ একটা আবদার, এত করে চাইলাম যখন হলো না, যাক 20টা, যেটা নসিবে 20 পারা হোক, 19 পারা সম্ভবত হয়েছে। আল্লাহ নুর ইসলাম 50 কেজি ভুট্টা, নুর ইসলাম 50 কিলো ভুট্টা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তবে ভাই শেষ আবদার করব, এই শেষ আবদার ছেলে হিসাবে, ভাই হিসাবে, বন্ধু হিসাবে অন্তত রাখবেন তো ইনশাআল্লাহ। এটা হচ্ছে এই, এটা রাখেন আল্লাহর রাস্তে বলছি। দেখেন অন্তত এটা না হলে এটা হোক। এটা হচ্ছে এই, আমি সবার সঙ্গে মুসাফা করতে চাই। করবেন না? করবেন না? করবেন তো? মুসাফা করব, কিছুই নাই। মুসাফা করতে পয়সা লাগে না বাপ, ফ্রিতে হয়। তবে চাইবো 5 টাকা 10 টাকা। যে দিয়েছেন 500 100 200 300 1000 2000 যা দিয়েছেন, আমি 5 টাকা 2 টাকা হলেও নিব। না থাকলে মুসাফা দিয়ে আপনি বসে যান। তবে আমি শেষ এটার আবদার, এটা আমার নিয়ম যে আমি আসবো আর আপনার সঙ্গে মুসাফা করব না, এটা নয়। আমি মুসাফা করতে ভালোবাসি। আর মুসাফা করার রাসূল বলছেন যে এক অপরে মুসাফা করলে আল্লাহ তাআলা তার হাতের গুনাহকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, যতদিনে পাপ হয়েছে। তো আল্লাহর রাস্তে সবাই মুসাফা করব ভাই। কেউ না করবেন না, কেউ বসেও থাকবেন না। উঠে এই গজলটা, ডাক্তারের গজলটা আমি শুনিয়ে দিচ্ছি। আল্লাহর রাস্তে কেউ বসবেন না। আমার এই অনুরোধটা রাখেন। কি হলো? আলহাজ মাহফুজুর রহমান 500 টাকা। আলহাজ মাহফুজুর রহমান 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। উঠেন, গলা বসা গেল যে মাইক কেমন হলো। আল্লাহর রাস্তে উঠবেন, যেমনই গজলটা বলবো কেউ বসবেন না, আবার উঠে গিয়ে ওখানে আবার বসে যাবেন। বক্তা আশা করছি চলে আসবে। তো আল্লাহর রাস্তে 5 টাকা 10 টাকা 2 টাকা বসবেন না। দেখেন আপনার করজোর করে বলছি, যদি না থাকে চাচা, বাপজি, বন্ধু, ভাই, যদি না থাকে তবে দিয়ে মুসাফা করবেন। কিন্তু যদি না থাকে তাও মুসাফা করবেন। ব্যাটারে পান নেই পকেটে, 2 টাকা নেই, দিলাম না, তবে মুসাফাটা করলাম। এটা করেন তাও খুশি হবে।
হব যে আপনি আমার কথাটাকে রেখেছেন। আল্লাহর রাস্তায় কেউ বসবেন না, গজলটা বলছি ইনশাআল্লাহ 2-4 মিনিট যা লাগবে কেউ বসবেন না বলছি ইনশাআল্লাহ। সবাই উঠবেন, 5 টাকা 2 টাকা বের করেন পকেট থেকে, একটু নিব, মোসাফা করব, দেখেন সাক্ষাৎ হবে, চলে যাবো এখান থেকে। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, উঠেন হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার, বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে, বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104। আগের সেদিন কে ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কে ফিরে পাবো আর। প্যারাসিটামল একটার চারা না, ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না, প্যারাসিটামল একটার চারা না, ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না। জ্বর একটু বেশি হলে কট্রিম দিয়ে দিলে, জ্বর একটু বেশি হলে কট্রিম দিয়ে দিলে ভালো হয়ে যেত 1-2 দিন পর, জ্বর ভালো হয়ে যেত 1-2 দিন পর। আগের সেদিন কে ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কে ফিরে পাবো আর। হাতুড়ে ডাক্তারদের ছিল হাত জস, রুগী এলে বলতো আমার পাশে বস, দেখি তো চোখের পাতা উল্টা তো বলি তো রোগের কথা, উল্টা তো চোখের পাতা। ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার তাদের, ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার। আগের সেদিন কে ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কে ফিরে পাবো আর। হাতুড়ের ডাক্তারদের ছিল হাত জস, রুগী এলে বলতো আমার পাশে বস, হাতুড়ের ডাক্তারদের ছিল হাত জস, রুগী এলে বলতো আমার পাশে বস, দেখি তো চোখের পাতা বলি তো রোগের কথা, উল্টা তো চোখের পাতা বলি তো রোগের কথা। ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার তাদের, ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার। আগের সেদিন কে ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কে ফিরে পাবো আর। বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে চেকআপ বারবার। বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে চেকআপ বারবার। লাগাইয়া সেলাইন বলে বাচ্চা বেলাইন, লাগাইয়া সেলাইন বলে বাচ্চা বেলাইন। এখনই করতে হবে সিজার রোগী, এখনই করতে হবে সিজার। আগের সেদিন কে ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কে ফিরে পাবো আর। কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে, এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে। কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে, এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে। ভেজালের কারবার হতেছে বারবার, ভেজালের কারবার হতেছে বারবার। বড় লোক হয়ে গেল পাস করা ডাক্তার, এখন বড় লোক হয়ে গেল পাস করা ডাক্তার। আগের সেদিন কে ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কে ফিরে পাবো আর। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার, বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে, বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104। আগের সেদিন কে ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কে ফিরে পাবো আর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লাহুম বারাকাল্লাহ। আল্লাহ তুমি ভাইদানকে সবুর করে নাও। কি হলো? আরে সুবহানাল্লাহ, বসো বসো বসো, বক্তা আছে, বসেন। যাক আল্লাহ তুমি সকলে দানকে আল্লাহ কবুল করো। মালিক আল্লাহ আমাকে দেখে নয়, আল্লাহ তোমার এই মাদ্রাসা মসজিদ আল্লাহ মক্তব ভালোবাসেন, ইসলামের চর্চা হবে। আল্লাহ কোরআনের কোরআনের কি হ্যাঁ এখনো আসেনি? আরে লিয়া আসেন আপনার রাস্তে ভাই। হ্যাঁ হাজি সাহেব বলেছেন। আচ্ছা বসেন বসেন, আপনারা জেন না তো বক্তা আছে ইনশাআল্লাহ মোসাফা করলাম। বসেন ভাই, দাঁড়া দিয়েছেন, বসেন বসেন বসেন, আল্লাহর রাস্তে বসেন 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 বসেন।
বলছেন আনিসা নামে 1000 টাকা, ওনার স্বামী মারা গেছে। আনিসা নামে 1000 টাকা উনার স্বামীর জন্য দিয়েছেন। আর রব্বুল আলামিন স্বামী না থাকলে, অনেকে বলে বাপ মা না থাকলে অনাথ না, স্বামী প্রকৃত স্বামী নেই তো ঘংটার সংসারটা অচল। রব্বুল আলামিন স্বামীকে স্মরণ করে আল্লাহ তোমার এই মক্তবে, তোমার এই মাদ্রাসায় 1000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ তুমি তার স্বামীকে ক্ষমা করে দাও। আল্লাহ তার স্বামীর জন্য তুমি কবরকে প্রশস্ত করে দাও, জান্নাতে বিছানা বিছিয়ে দাও। আমিন সুম্মা আমিন। কিনটা গাজাল বললে রে আমাকে বলতে? হাজি সাহেবের গাজাল বললি? মাশাআল্লাহ। তা বক্তা যারা নিয়ে আসে না কত চালাকেরা দেখেন তো। হ্যাঁ 11টা ভাই কে গিয়েছেন বক্তা আনতে গো? আল্লাহর রাস্তে আছেন। গাজালটা যে কি হিছে, কি যে প্রথমটা ছিল, হ্যাঁ গাজালটা যে ভুলে গেছি মনে হচ্ছে। হেডলাইন প্রথম লাইনটা কি জানেন? হ্যাঁ না বলছে যে ভুলে গেছি, হেডলাইনটা একটা লাইন বললেই ধরে নেবে। কি গজল ছিল ওটা বলো? হ্যাঁ এটি দিন কই কে নিছে এটি? এটি আল্লাহর রাস্তা। টেবিলে দিয়ে দেন। টেবিলে দেব না ওদিকে দিলেও হবে, অসুবিধা নাই। দিয়ে রাখেন তো। গাজালটা মনে আমার খেয়ালই আছে না, ফের একটু বলে দিলে ফের হয়ে যায়। কি গাজালটা যে ছিল, হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই নামের আগে লাগায় হাজি সাহেব। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই নামের আগে লাগায় হাজি সাহেব। চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চায়, ভাইরে চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, ভাইরে আমাদেরই কপালেতে শান্তি কেন নাই? এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই, ভাইরে এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। ভাইরে হক কথা বলতে গেলে ইমামের চাকরি নাই, ভাইরে সত্য কথা বলতে গেলে মৌলবীর চাকরি নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই, ভাইরে এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। যাক আপনার অনুরোধে শর্টকাটে বললাম, তবে শেষ কথা হচ্ছে যে রমজান মাস এত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল বলছেন এই মাসে রমজানকে শয়তানকে জিনজির দিয়ে বাঁধা হয়। তো শয়তানকে জিনজির দিয়ে বাঁধা হয়, তো মানুষ কেন গোপনে আবার বিড়ি খায়, চুরুক চুরুক করে বিড়ি টানে? তো শয়তানকে যে বাঁধলে বললেন, এরপরে তো বিড়ি খেছে, খয়নি কচলেছে, লক্ষ করা মাছেও রোজা রাখেনি, তো ওর কি হবে? ওর জন্য কি শয়তান জিন বাঁধেনি? জি, দুইটা উদাহরণ দিব। একটা জাকির নায়েকের কাছ থেকে ধার করা। জাকির নায়েকের একটা উদাহরণ আছে, আমাকে খুবই ভালো লেগেছে। কি? একজন জাকির নায়েককে প্রশ্ন করছে যে শয়তানকে যদি জিনজির দিয়ে বেঁধে দেওয়া হয় তাহলে বলেন তো মানুষ তাও কেন পাপ করে? তখন তিনি উত্তর দিচ্ছেন, শুনে লাও, একটা খাঁচাতে বাঘ ভরা আছে, খাঁচাতে বাঘ বন্দি আছে। খাঁচা বাঘ হচ্ছে হিংস্র প্রাণী, মানুষকে পেলে পশুকে পেলে আক্রমণ করবে, খাবে। এখন তুমি ওই খাঁচাটার ভেতরে আছে বাঘ, এখন তুমি আছো বাহিরে, আর এখন যদি ওই সময় বাঘটার ধারে কাছে যদি তুমি যাওয়ার চেষ্টা করো তাহলে বাঘ তোমাকে আক্রমণ করবে কি করবে না?
করবে। তুমি যতটা দূরে থাকো না কেন, বাঘের যিনি খাঁচার কাছে যেমনই হবে, বাঘ তখন তোমাকে ধাওয়া করবে, আপনাকে আক্রমণ করার চেষ্টা করবে, ধরার চেষ্টা করবে। যদি আমি ওকে কাছে পেয়ে যাই, তার মানে আপনি যদি ওর কাছে যান তাহলে আপনাকে বাঘ আক্রমণ করতে পারে, আক্রমণ করবে। ঠিক তেমনি ভাবে তুমি জানো এখানে পাপের কাজ লিপ্ত আছে, ওখানে আপনার হারামি কাজ লিপ্ত আছে, ওখানে আপনার সুদখোরের জায়গা আছে, ওখানে বোতল রাখা আছে, ওখানে নেশাদা দ্রব্যের আড্ডা আছে। এখন আপনি ওখানে গিয়ে যদি সংমিশ্রণ হন তাহলে আপনাকে ওখানে ধাওয়া খেতে হবে, আপনাকে ওই কাজে লিপ্ত হতে হবে। শুধু তাই নয়, মানুষ কেন পাপ করে, দ্বিতীয় আমার পার্সোনাল উদাহরণ আপনাকে দিচ্ছি। যেই মানুষটা সারা বছর ওই কাজে লিপ্ত আছে, যে লোকটা মদের সঙ্গে যুক্ত আছে, বিড়ির সঙ্গে যুক্ত আছে, হারাম সম্পর্ক সঙ্গে যুক্ত আছে, হারাম ব্যবসার সঙ্গে যুক্ত আছে, তাহলে ওই লোকটা তো 12 মাস অভ্যাসগত কাজ, এটা ওর অভ্যাসগত, ওই জন্য সে ওই কাজটা সেটা করে। কিন্তু প্রকৃত যারা ঈমানদার তাদের জন্য আল্লাহ বলছেন, আমি ওই ব্যক্তিদের জন্য এই শয়তানকে জিঞ্জির দিয়ে বেঁধে রাখি। ওয়াসুনসিলাতিশ শায়াতিন, শয়তানকে আমি জিঞ্জির দিয়ে বেঁধে রাখি। শুধু তাই নয়, এই রমজান মাসটা কত গুরুত্বপূর্ণ মাস বন্ধুরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাসে আমি এই কোরআনকে নাজিল করেছি, কোরআনকে অবতীর্ণ করেছি। এই মাসে এমন একটা রাত আছে, এই রমজান মাসে গুরুত্বপূর্ণ একটা রাত আছে, যে রাতটা হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস ধরে যে আপনি ইবাদত করবেন ওটা একদিনে একা 100 নিয়ে নেবে, কিন্তু আপনি তো 1000 মাসের হায়াত তো আপনি পান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। মানে এই রমজান মাস একটা রাত আছে 1000 মাসের চেয়ে উত্তম। আর কি আছে, আপনার দিলটাকে নরম করার জন্য আপনি যেন আগ্রহিতা হন আজ থেকে। ওই জন্য আপনাকে বলছি এই রমজান মাস কত গুরুত্বপূর্ণ। এবার রোজা রাখলে কি ফায়দা গো? কয়েকটা ফায়দা আছে। একটা হাদিসের রেফারেন্স দিই আপনাকে। কি হাদিস? আল্লাহ রাসূল বলছেন, ফিল জান্নাতি সামানিয়াতুন আবওয়াবিন মিনহা, বিশ্বনবী বলছেন জান্নাতের 8খানা দরজা আছে। এই 8খানা দরজার মধ্যে একটা দরজা আছে বাবুন ইউসাম্মার রায়্যান, রায়্যান নামের একটা দরজা আছে। ওই দরজাতে কে যাবে? লা ইয়াদখুলু, ওই জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে না ইল্লা সায়িমুন, কেবলমাত্র যারা আল্লাহর জন্য রোজা রেখেছে ওই রোজাদার ব্যক্তি ছাড়া ওই রায়্যান নামক দরজা দিয়ে আর অন্য কোন ইবাদতকারী ঢুকতে পারবে না। কেবল ওই সিয়ামদার যারা, যারা আপনার কিনা না খেয়ে আল্লাহর জন্য রোজাটাকে রেখেছে, আল্লাহ বলবে, ওরে আমার বান্দারে আয় আয় আয়, তোদের জন্য আমি স্পেশাল একটা দরজা রেখেছি রে। ওই দরজাটার নাম হচ্ছে রায়্যান। জান্নাতেরই 8 দরজা, রায়্যান নামের একটি দ্বার, সেই দ্বারেতে যাবে কেবল যারা আল্লাহ রোজাদার, যারা আল্লাহ রোজাদার। আল্লাহ বলবে, যা রে আমার বান্দা যা, এটা তোর জন্য স্পেশালি দরজা, এই দরজা দিয়ে তুই ঢুকে যা, আমি দরজা লাগিয়ে দেব, এই দরজা দিয়ে আর কেউ ঢুকতে পাবে না। লিল্লাহি তাকবীর। দেখেন দরজাটা কার জন্য? যারা আল্লাহর জন্য রোজাটা রেখেছে। ওই রায়্যান নামক দরজা দিয়ে আর পৃথিবীর কেউ কোনো ব্যক্তি ঢুকতে পারবে না। আল্লাহ বলবে, বন্ধ কর, আমার বান্দারা ঢুকেছে। কারণ রোজাটা রাখে আল্লাহর জন্য, কোনো ব্যক্তির জন্য নয়। কিন্তু আফসোস, আফসোস কাদের জন্য আফসোস জানেন? যারা রোজা রাখে না। অনেক লোক আছে রোজা এখনো রাখে না, কিন্তু রোজা রাখো না, শাস্তিটা শুনলাম মজা লাগছে না? 1 মাস রোজা রাখবে, তোমার শাস্তিটা কি হবে শুনলাম? আল্লাহ রাসূল বলছেন, যারা রোজা রাখবে না তাদের শাস্তি কি হবে? আল্লাহ রাসূল বলছেন, আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম
দুইজন ফেরেশতা যেন আমাকে উঠিয়ে নিয়ে যাচ্ছে, উঁচু একটা পাহাড়ি জায়গায় আমাকে নিয়ে যাচ্ছে। যে আমি এমন পাহাড়টা এত উঁচু জায়গা, আমি বললাম ও আমার সঙ্গী সাথীরা আমি তো উঠতে পারবো না ওই পাহাড়ে। ওই ফেরেশতা দুটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনাকে সাহায্য করব ওঠানোর জন্য। তাহলে দুইজন ফেরেশতার সাহায্যে উপরে উঠে গেল। উপরে উঠতে উঠতে হঠাৎ করে বিকট চিৎকারের আওয়াজ, এত কান্নারুল আওয়াজ, ভারাক্রান্ত আওয়াজ, ভয়ঙ্কর যেন আওয়াজ, সব যেন কান্নাকানি চিৎকার করছে, এতটা ভয়ঙ্কর আওয়াজ, এতটা ভয়ঙ্কর আওয়াজ। এবার তখন আপনি ফেরেশতাদেরকে বলছেন, আল্লাহ বলছেন এটা কিসের আওয়াজ? তো এটা বলছে জাহান্নামীদের আওয়াজ, যারা জাহান্নামে যাবে এই জাহান্নামের আওয়াজটা আপনি পাচ্ছেন। তারপরে আর একটু আগিয়ে গেলাম, আগিয়ে গিয়ে দেখলাম এক প্রকার লোকগুলোকে উল্টা করে টাঙিয়ে দেওয়া হয়েছে, উল্টা করে টাঙানো আছে বন্ধুরে। আর পা যেন আসমানের দিকে, মাথা যেন জমিনের দিকে, কেমন করে টাঙানো হয়েছে যেমন আপনি খাসিকে যখন আপনার কিনা জবাই করে দিয়ে টেকে দেন, টেকে তার চামড়াকে আপনি খালিয়ে নেন, ওই রকম করে ওই লোকগুলোকে উল্টানো ভাবে টাঙানো আছে। আর মুখ দিয়ে রক্ত যেন পড়ছে, চারিদিক থেকে যেন ঝরঝর 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 করে রক্ত পড়ছে। বিশ্বনবী হাল দেখে বলছেন, ও আমার সাথীরা বলো তো এই লোকটার হালাত কেন এইরকম রে? কেন তাদের এরকম শাস্তি হচ্ছে? পা কেন আসমানে, মাথা কেন জমিনে ঝুলানো আছে? তখন ওই সঙ্গী সাথীরা বলছেন, ফেরেশতারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ এই লোকটা হচ্ছে ওরা যারা কিনা দিনে খাবার খেয়ে নিত, যারা দিনে খাবার খেত, তার মানে এক কথায় তারা রোজাকে রাখতো না। আবার তরজমা করেছে যে ইফতারি করার আগেই খেয়ে ফেলতো, তার মানে ওরা রোজা রাখতো না, ওরা নিজের মন মতন করে চলতো। এই জন্য যারা রোজা রাখে না তাদের জন্য এই আযাবটা হচ্ছে। শাস্তি লাও, রোজা রাখবে না তো বুঝিয়ে দেবে তোমাকে, রোজা তোমাকে রাখতেই হবে। আল্লাহ রাসূল বদদুয়া দিয়ে গেছেন গো, বদদুয়া। আল্লাহ রাসূল যখন মেম্বারে উঠছেন তো মেম্বারে উঠতে প্রথম সিঁড়িতে পা, দ্বিতীয় সিঁড়ি, তৃতীয় সিঁড়ি। প্রথমে পা দিতে বলছে আমিন, দ্বিতীয় ধাপে দিচ্ছে তা বলছে আমিন, তৃতীয় ধাপে লিখে দিয়ে বলছে আমিন। সাহাবীরা অথভম্ব হয়ে গেল, জীবনে এরকম তো দেখিনি, তিনবার আমিন আমিন বললে কেন? সাহাবীরা জিজ্ঞাসা করছেন, মা তাসনাউ মা কুনতা হাদা তাসনাউ। বিশ্বনবী আল্লাহ রাসূলকে সাহাবীরা জিজ্ঞাসা করছেন, মা কুনতা তাসনাউ হাদা, হে আল্লাহ রাসূল আপনি এই রকম কেন করলেন? তিনবার আমিন আমিন বললেন, এই রহস্যটা আমরা বুঝতে পারলাম না, একটু বলে দেবেন কি? বিশ্বনবী বলছেন, আমার সাহাবীরা রে, আমার কাছে এই মাত্র জিবরিল আমিন এসেছিল রে। আমি যখন প্রথম সিঁড়িতে যখন পা দিলাম তখন জিবরিল আমিন বলছে, যারা নবীর নাম শোনার পর দরুদ পড়ল না ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যায়। তখন আমি সঙ্গে সঙ্গে বললাম আমিন। কি বুঝলেন? আল্লাহর নবী, নবীর নাম শোনার পর যারা দুরূদ পড়ল না, মানে মুহাম্মদ বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক লোক কিন্তু বলে না কিংবা জানে না, এরকম আছে। মসজিদের খুতবা হয় কি, হ্যাঁ না, খুতবা হতে হতে ইমাম কতবার যে মুহাম্মদ বলে আর আপনি খ্যাপার মতো তাকিয়ে আছেন না। যখন যে কেউ শুধু খুতবাতে নয়, আপনার সামনে কেউ যদি নবীর নাম উচ্চারণ করে তো শর্টকাটে আপনাকে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মুখ নড়াবেন, যদি না নড়ান তাহলে আপনার বিপদ। এটা বদদুয়া আমার নয়, কোন সভাপতির নয়, বরং বিশ্ব নবী বদদুয়া দিয়েছেন যে নবীর আমার নাম শোনার পরে দুরূদ পড়ল না ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যায়। আবার দ্বিতীয় ধাপে যখন পা দিলেন আবার বললাম আমিন, তখন জিবরিল আমিন বলছেন যেই ব্যক্তি
মা বাপকে পেল, বাপ কিংবা মাকে বাধ্যকে পেয়েছে, কিন্তু বাপ মায় খিদমত করে জান্নাত নিতে পারলো না, ওই লোকটা ধ্বংস হয়ে যাক, ওই লোকটা ধ্বংস হয়ে যাক। কি বদদুয়া গো। যার বাড়িতে বাপ মা আছে বেঁচে, মা কিংবা বাপ বেঁচে আছে, আর বেঁচে থাকা কালীন সেই ছেলেটা বাপের মায়ের খিদমত করে জান্নাত নিতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আহ কি বদদুয়া।